আজ দেখতে দেখতে 3 সপ্তাহ হয়ে গেল, আমার 2 ছেলে গিয়েছে ব্যবসা করতে, তারা এখনো পর্যন্ত কেউ ফিরে এলো না। জানি না তারা কোথায় আছে, কেমন আছে। এক্ষুনি তো পড়ে যেতে। বুঝা সামনে কত বড় গর্ত দেখো। এই শালা 100 দিনের মাটি আমার বাড়ির সামনে কেটে দিয়ে নাকি রে? ওগো কি গো? এই দেখো তুমি আমাকে বিয়ে করে আনছো, হ্যাঁ। আর ওই ছেলেগুলো কি বলছে বলো তো? কি বলছে? যে ছেলেটা কি মাতাল। কে বলছে? ওই ছেলেগুলো। আই খাই মাই পয়সা, ইওর ফাদার কি? হ্যাঁ গো, ওটা কি? তার মানে তোর মায়ের মাথা। এই কি? এই কে? এই প্যান পরে চলে এসে তো। তো প্যান্ট পরবো না, আমরা তো কলকাতায় প্যান্টই পরি। এই তোমাদের বাড়ি কি বাড়ি গো? আমাদের নাম করা বাড়ি। কি রকম বাড়ি? বেশ্যা বাড়ি। কি বাড়ি? বেশ্যা বাড়ি। শালা ও বাড়ি তো আমাদের ছাউতাতে নাই। আমাদের এখানে মোড়ল বাড়ি, চাষা বাড়ি, পাইন বাড়ি, বাগদি বাড়ি, এদের বাড়ি আমার বেশ্যা বাড়ি। এ শালা হাই ফাই বাড়ির মাল পেয়ে গেছি। আগো কি? আর কত দূর যেতে হবে? এই তো তোমাদের বাড়ি কোথায়? এই তো তোমার বাড়ি। এইটা তোমাদের বাড়ি? না, তোর মায়ের মশারি। এই হ্যাঁ? এই কে? আমার 50,000 টাকা চপ ভাঙে গেল রে। আচ্ছা, এই সারা রাস্তায় আসছি হ্যাঁ। আর বারবার বলছো 50,000 টাকা চবানে গেল। দিন গেলে আমার কত টাকা হয় গো? কি করে? কেন ওই যে আমার বাড়ির সামনে দেখলে হ্যাঁ। সব খরিদ্দার, ওরা সবাই বসে আছে কেন জানো? দিয়ে? ওই একজনা করে আসে, আমার হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। একজনা করে আসে, হাত ধরে ঘরের ভেতর নিয়ে যায়, টাকা দেয়, চলে যায়। কত টাকা হয়? বাবরে, মানুষের বাচ্চা নেই, এটিএম এর বাচ্চা নেই। শালা বোতাম টিকলেই টাকা। এই জানো এই আমার মা কি বলে? কি বলে? বলে তুই সকালবেলা হলে সেজে গুজে বসে থাকবি, হ্যাঁ। কত খরিদ্দার আসবে, হ্যাঁ। তুই এই সোনাগাছির 1 নম্বর মাল। যা, আমাদের গায়ে ধান চালকে মাল বলে, এদের আবার মেয়ে ছেলেকে মাল বলে। এই শালা কি মালের জলাই পড়েছি রে। হ্যাঁ গো, এই তোমাদের বাড়িতে কে কে আছে? 4টে চাকর আছে। চাকরগুলোকে কেমন দেখতে? হনুর মতো দেখ। কারণ চাকর নিয়ে কি করবি? কেন আমাকে একটাও কাজ করতে হবে না সংসারে? চাকরগুলো করবে। না, তোমাকে কোনো কাজ করতে হবে না। জব কার্ড ধরিয়ে দেবো, গাবাই গেলেই টাকা। হ্যাঁ গো, হ্যাঁ? গাবাতে টাকা। হ্যাঁ, তোমাদের ওখানে টিপে দিয়ে টাকা, আর আমাদের গাবাতে টাকা। হ্যাঁ গো, চাকরগুলোকে ডাকো, কেন? আমাদের দুজনকে বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না, শেখ পুরি গরম করবে। দেখ, বাবার 50,000 টাকা চপ ভাঙে দিয়ে এলাম। ও বাবা, বাবা কে রে? ও বাবা, আমার বাবা বাবা বলে ডাকছে। কে? তুমি তো এক্ষুনি বলে আমার বাবা নেই, হ্যাঁ। কাকে বাবা বলে ও ডাকছে? একটা চাকরের নাম বাবা। ও চাকরের নাম বাবা? হ্যাঁ, না তোর মায়ের নাম বাবা। ডাকো ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো। ও বাবা, কে রে? ফুটো বাড়ি এসছে বাবা? হ্যাঁ বাবা, ফুটু বুঝে গেছে, চলে এসেছি। আয় বাবা, আয় ভেতর আয় বাবা। যাবো কি করে? পেছনে টলি লেগে আছে। ও বুঝতে পেরেছি, ব্যবসায় লাভ করে বাড়ির জন্য অনেক মালপত্র কিনে এনেছো। কোনো চিন্তা নাই বাবা, আমি সব বাড়ির ভেতরে ভরে নেবো। আরে আরে আরে, হ্যাঁ বাবা ফুটো, বাবা তুমি মদ খাচ্ছ বাবা? মদ লয় বাবা, আরে মদ নয় তো, ওটা কি? অফিসার চয়েস। ওরে বাগাল, ওইসব ওটাও মদ রে। ওইসব জিনিস খারাপ জিনিস বাবা। হ্যাঁ? ওইসব জিনিস আমাদের বংশে কেউ খায় না বাবা। খাই না, না পাই না। তোমাদের বংশের লোক সব চুল্লু খেয়ে উল্লু হয়ে বই যাও। বাবা খেয়ে না বাবা, খেয়ে না বাবা, খেয়ে না, ফেল দাও বাবা, শরীর খারাপ করে ফেল দাও, ফেল দাও বাবা। বাবা গো। হ্যাঁ বাবা। বাবা, হ্যাঁ বলো বাবা, আমি জানি তুমি লাভ করেছো। একটা কথা বলছিলাম বাবা। হ্যাঁ বলো বাবা। ছেলে যদি কোনো অন্যায় করে, হ্যাঁ তাহলে বাবার কর্তব্য কি? বাবা, ছেলে যদি 1000 অন্যায় করে, হ্যাঁ, বাবার কর্তব্য হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া। গুড ফাদার। কি বললে বাবা? ওই ইংরেজি তুমি বুঝবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাবা, হ্যাঁ বাবা। বাবা গো। হ্যাঁ বলো বাবা। বাবা, জানি বাবা তুমি লাভ করেছো। শালা মারবে না তো? যা হয় হবে বলিয়ে দি। বাবা, হ্যাঁ বাবা। তুমি হাত পুরি ব্যাট পুরি রান্না করে খাওয়াইছো। হ্যাঁ বাবা। ওই জন্য আমি হ্যাঁ বাবা বলো। আমি কে? আমি বিয়ে করে দিব। কে? আমি জমি বিক্রি করে 50,000 টাকা দিলাম ব্যবসা করার জন্য, আর ওই টাকা নষ্ট করে তুমি কি বাড়ির না কোন বাড়ির মেয়ে তুমি আমার বাড়িতে নিয়ে চলে এসছো? বাবা, ভালো বাড়ির মেয়ে গো। কোন বাড়ির মেয়ে? কোন বাড়ি গো? বলো নাম করা বাড়ি, বেশ্যা বাড়ি।
বাবা হাই ফাই বাড়ি বেশ্যা বাড়ি। আরে রামচন্দ্র রামচন্দ্র, হ্যাঁ? ওরে মূর্খ, হ্যাঁ? বেশ্যা বাড়ি হচ্ছে নোংরা বাড়ি, খারাপ বাড়ি। তুমি কি করে জানলা? তাহলে নিশ্চয় তুমি ও বাড়ি গিয়েছো, আলোলে জানলা কি করে? ওরে মূর্খ, তা নয়। হ্যাঁ? এই সমাজের প্রতিটা ভালো মানুষ যারা, হ্যাঁ। তারা সবাই বলে হ্যাঁ। বেশ্যা বাড়ি, নোংরা বাড়ি, খারাপ বাড়ি, সেখানে ভালো মানুষ কেউ যায় না বাবা। বাবা হ্যাঁ। বাবা বেশ্যা বাড়ি খারাপ বাড়ি? হ্যাঁ, বেশ্যা বাড়ি যদি খারাপ বাড়ি হলো, তাহলে বেশ্যা বাড়ির মাটি লইলে মা দুর্গার পুজো হয় না কেন? তোমার কাছে আমি জ্ঞান বাণী শুনতে রাজি নই। হ্যাঁ? ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। বেরো বেরো। আই ডার্লিং, হ্যালো হ্যাঁ, আমি বললাম বাবাকে প্রণাম করতে, মাগি বাবাকে ডালিম খাইতে গিয়ে, বাবাকে ডালিম খাইছে। এই শালা সোনাগাছির বাচ্চা। বাবা না বাবা লাই গাবা। বেরো বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আজ আসুক আসুক, আমার ছোট ছেলে ফিরে আসুক, তারপর তোমার ব্যবস্থা হবে। তোর লেগে এখানে জায়গা হবে না, সন্তোষপুরে থাকতে হবে। হ্যালো, সেই সেই কীর্তনটা গাইবো, সেই কীর্তনটা হ্যাঁ। তোমার বাবাকে শুনিয়ে দেবো, সেই কীর্তনটা। ভালো মেয়ে। ভালো মেয়ে। আমার কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা ছিল যে আমার বড় ছেলে ফুটো, তার একটা লক্ষ্মীমান মেয়ে দিকে বিয়ে দেবো, যে বৌমা আমার বাড়িতে এসে সকাল সন্ধ্যা হরি নাম সংকীর্তন করে শোনাবে। বাবরে মেয়ে, হ্যাঁ। বাবরে সুমন ভাচ্চারে খোল ভেঙে দিয়েছে। এই বাবা বাবাকে হরিনাম শোনাও তো। ঠিক আছে, সেই হরিনামটা গাইবো না। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, এরে নিতাই নিতাই, ছিল না 0% বেকার জীবনটা, এরে জয় নিতাই, ছিল না সুটবুটটা ট্রাই, তোমার ওই টাচ লেগে আজ হয়েছে আই পাই। হে মাই লাভ, ইউ মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলাপ। 100% লাভ 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 লাভ, 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 100%। এটা কীর্তন। বেরো বেরো। ওই মেয়ে নিয়ে আমার বাড়িতে কোনো জায়গা হবে না। আজ আসুক আসুক, আজ আমার ছোট ছেলে বাড়ি ফিরে আসুক, তারপরে তোমার ব্যবস্থা হচ্ছে। ওগো শুনছো? আচ্ছা তুমি তো আমাকে বিয়ে করেছো, তোমার বাড়ি নিয়ে যাবে, তোমার বাবা দেখে যদি ঝগড়া করে তখন তোমার বাবাকে কি বলবে? বলবো আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। ও বলবো বাবা লক্ষ্মী সোনা রাগটা তুমি করো না, রান্না ভাত পাবে খেতে ঝগড়া ঝাঁটি করো না। আজকে হলো ফাটার বিয়ে, টপর মাথায় দিয়ে নতুন বউ যাবে ঘরে সানাইটা বাজিয়ে। আমার বউ ঘুমুলো পাড়া জুড়ুলো, বর্গি এলো দেশে, আমার বউকে দেখে বাবা মরে গেল হিংসাতে। ওগো শুনছো? কি হলো আমার বাহামুন্নি? আমি পেচ্ছাপ ফিরবো। এই ঠান্ডায় কে নেমে যাবে বল বাবা? কি হলো রে বাবা গো, কি হইলো বলবি তো? তোমার বৌমা হিসু করবে। ওরে সোর বৌমা হিসু করবে তো আমি কি করব? না তুমি তো সারাদিন বসে আছো, কাজকর্ম কিছু করছো না, তা যদি একটু বালতি করে নিয়ে গিয়ে ফেলে দিতাম। কত বড় শয়তান ছেলে, আমি পারবো না, তুই মুখে করে নিয়ে গিয়ে ফেলাই। শয়তান কোথাকার। বাবা
বাবা ফুটো বাড়ি আসছে। বাবা ফাটা এসছিস? ফুটো বাড়ি আসছে। দেখ বাবা ফুটো কি করিস দেখ। বাবা হু 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 হু। বাবা হু হু। বাবা আমাদের ঘরে মাসি এসেছে নাকি? মাসি ওগো শুনছো? ওই ছেলেটা না আমাকে মাসি বলছে। কে বলছে? ওই ছেলেটা। মাসি নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও, ছোট ছোট নাড়ু দাও, ও মাসি নাড়ু দাও। দিয়ে দাও, তোমার হিসু চেপেছিল ওর হাতে মুচে দাও। এই এই কাকে মাসি বলছি? এ মাসি না কে রে? মাসি কে মাসি না? আমাদের নবান, নবানে গান হয় নাই, এখন গান হচ্ছে, গান শুনতে কুটুম এসেছে। এ কিরম কুটুম রে? ওই যে বাবার বিআইনের বিটি। তার মানে তুই বিয়ে করেছিস? বাবা জমি বেঁধে 50,000 টাকা জলে ফেলে দিয়ে একটা ঢোপো মেয়েকে বিয়ে করে নিতে বাবা। ওগো শুনছো? ওই ছেলেটা না আমাকে ঢোপ্পো মেয়ে বলছে। না হ্যাঁ। না, তুমি ঢোপো লাও, ঢোপি 14 মাসের সেই বুড়ো বান্ধা কপি। ওই দেখো বলছে তুমি ঢোপি নয়, 14 মাসে বুড়ো পাতা কপি। তোমাকে কপি বলেছে? হ্যাঁ। কোন শালা? ওই ছেলেটা কি বলেছে? বাঁধা কপি। যা কপির যা দাম লবানে ঠিকই আছে। তোমাকে আমার কোনটা কেটে তোমার তরকারিটা করিল। হ্যাঁ গো, ওই ছেলেটা কে হয় গো? কোন ছেলেটা? ওই ছেলেটা এই ছেলেটা একে আমি চিনি না, হ্যাঁ? আমার কেউ হয় না, বাবা ছোট বেটা। ও বুঝেছি বুঝেছি, তোমার ভাই। হ্যাঁ? ওগো শুনছো? কে? তোমার ভাই না তোমার থেকে দারুণ দারুণ সুন্দর দেখতে। এ ফুটো, কি রে ফাড়া? তোর বউ আমাকে পছন্দ করে ফেলেছে। কেন বলিনি? কেন বললি? কেন বলিনি? ওরে ভগবানের কি সৃষ্টি, দাদার চেয়ে ঠাকুর মিষ্টি, কিন্তু এ মিষ্টি কাজে লাগবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। এ ধানে বিচ্ছেদ হবে না। ওর কথা শুনো না, ওর কথা শুনো না, শালা পাকা শয়তান। তা শুনো না, শালা পাকা শয়তান, ওর দিকে ফিরেও তাকাবে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। আর সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়, সারা রাত ঘুম নাই তেল তেলিয়ে জন্ম যায়। বিয়ে করেছো মাজা ভাঙার সঙ্গে, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না, ও ভাবি যান এ মাজা কাজে লাগবে না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। ওর কথা শুনো না, আমার মাজা ভাঙা না। এ মাজার কাজ দোষ এ শালা জানে না। ও ভাবি যান এ ধানে বিচন হবে না, ও ভাবি যান এ ধানে বিচন হবে না। হায় 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 হায়। ইকিরে ইকিরে কি হলো? বাবাকে ডালিম খাইতে হয়, ভাইকে প্রণাম করতে হয়। ই শালা সোনা গাছির বাচ্চা রে। না রে, তোর বউর সম্পর্ক জ্ঞান ভালোই আছে। কিরকম? ওই যে দাদা ছোট হয় আর ভাই বড় হয়, হ্যাঁ। তার জন্য আমাকে প্রণাম করলাম। আমার কর্তব্য কি কি? নতুন বউর মুখ দেখে কিছু দেওয়া। হ্যাঁ। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আমি তোমাকে আশীর্বাদ করলাম মা, সকাল হইতে হইতে না হইতে যেন বিনা মেঘে তোমার মাথায় যেন বাজ পড়ে মা। ওগো শুনছো? কি গো? তোমার ভাই বলছে হ্যাঁ। আমার মাথায় বাজ পড়বে। হ্যাঁ? আমার মাথায় বাজ পড়বে। এ শালা, তোর মাথায় পড়ুক, পড়ুক তোর বাপের মাথায় পড়ুক, পড়ুক তোর দাদের মাথায় পড়ুক। এই, পড়ুক। কি বলছো তুমি? কি? তুমি ওর দাদা না? তোমার মাথায় বাজ পড়ে তুমি মরে যাবে না? আমি বিধবা হয়ে যাবো। না, আমার মাথায় পড়বে না। আমি মাথায় শাওড়া ডাল চাপিল, ও শাওড়া গাছে বাজ পড়ে না। তাই নাকি? এই হ্যাঁ। আমি তো যাই করলাম, তা তুই কি করেছিস? বাবা 50,000 টাকা দিয়েছো, সেই 50,000 টাকাতে আমি ব্যবসা করেছি বাবা। ব্যবসা? সেই ব্যবসাতে লাভে লাভ, লাভে লাভ। সেই লাভের টাকাতে আমি নিউ লাল মারুতি গাড়ি কিনে নিয়েছি বাবা। মারুতি? ওরে আমার ভাই, রামের ভাই লক্ষণ, লক্ষণের ভাই রাম। এই হারামজাদা, এই কি হয়?
তোর গাড়িটা একবার দিস, কি করবে? তোর বৌদিকে নিয়ে একটু একটু শান্তিনিকেতনে মেলা ঘুরে আসবো। পারলাম না ভাই, কেন কেন? তোর বউ যা চেহারা, হ্যাঁ। আমার মারুতিতে চাপলে আমার মারুতি পিছন দিকে লেগে ফেলাবে ভাই। হারামজাদা লাড্ডা মারুতি নাকি রে? আমার 4 চাকা মারুতি নয় তো, তবে আমার 2 চাকা মারুতি। এ শালাকু তো ভাঙা সাইকেল নিয়ে। ও বাবা, তোমার বাবাও গাড়ি কিনতে পারো নাই, তুমিও পারো নাই। তোমার ছোট ছেলে চেষ্টা করে একটা গাড়ি কিনে নিয়েছে, তা ছোট্ট জগন্নাথের মতন বসে আছে। ধূপ কাটি ধরো, শাঁখ বাজাও, বরণ করে গাড়িকে ঘরে ভরে না, নেই ঠিক বসে আছে। পিক 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 ভো, পিক পিক ভো। গাড়ি ঢুকছে আর দুজনাতে গান্দা হনুর মতো রাস্তায় বসে আছে। বাবা, বাবা গো, বলো বাবা। বাবা গাড়ির মডেলটা পছন্দ বাবা? মডেলটা পছন্দ বাবা, হ্যাঁ। কিন্তু তোমার মডেলে চুল বেরিয়ে গেছে বাবা। বেশি বার করেছে। এ মারুতির নাম জানো? না বাবা। এ মারুতির নাম হচ্ছে চুলচুলুনি মারুতি বাবা। আরে তা তোর মারুতির হরেন কোনখানে? একবার দেখা তো। কি করবে? ওই হরেন পোঁক পোঁক, হরেন পোঁক। সেটা ড্রাইভার বুঝবে, তুই চুপ। হ্যাঁ? সেটা এ, ড্রাইভার বুঝবে। ড্রাইভার বুঝবে? হ্যাঁ। হারামজাদা বেরো। হ্যাঁ? বাবা গার্জেন, আমি গার্জেন থাকতে শালা অজান্না কুজাত কোথাকার মেয়েটা নিয়ে এসে দি। মেয়ের আগাও নাই জাগাও নাই, শালা কোথায় হাঁসকল কোথায় ডুমনি খুঁজে পাওয়া যাবে না। বেড়াও। আমি বাবার বড় ছেলে, আমি বিয়ে অমুত করে ফেলেছি। মাথাটা ল্যাংটো করে বসে আছে, মাথায় কাপড়টা নাও দে, বাবাকে প্রণাম করে না জানিয়ে বিয়ে করেছি, ঘরে জায়গা দেবে তখন। কোনটা তোমার বাবা? ওইটা? ও তুই টুপিটা খুলি না, টুপিটা মাথায় লে ভাই। আমার বউ তোকে বাবা মনে করছে রে। কেন বলবি না? হয়েছে মাথায় চুল নাই। হ্যাঁ, এই হ্যাঁ ওরে আমি বাপের অরিজিনাল ছেলে, হ্যাঁ, অরিজিনাল ছেলে। ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। হ্যাঁ? তোকে জন্ম দিয়েছে হৃদয় দাস, ওরে হৃদয়েরও চুল আছে, তোরও হৃদয় আছে। ওটা বাবা নয়, হবে? এই যে তক্তাই বসে আছে ঘরে গামছা নিয়ে ধুতি পরে, এইটা বাবা। তোমার বাবাকে নিয়ে কি করব? বাবাকে যে চুমু খাবা, পায়ে খাবো? হাত দিয়ে প্রণাম করবা। ও তাই বলো, বলছে হ্যাঁ। চুমু খাবো। আমি তাহলে ভালোই হলো। বাবাকে লিখি করবে। এই চুমু খেতে বললে আমি ভালো পারি, হ্যাঁ। চপ্পং চপ্পং করে খেলো। তোকে চপং চপং চুমুটা করতে হবে না, পায়ে হাত দিয়ে প্রণামটা কর। আশীর্বাদ করে দে। ওগো, তোমার বাবাকে প্রণাম করতে গেলাম। তোমার বাবাকে প্রণাম করবো কি? তোমার বাবার নাকটা কত সুন্দর গো, আর টিপে দিচ্ছে, বসে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে, ব্যাঙের মতো ফুলে যাচ্ছে, আর টিপতে কি মজা লাগছে গো। তোমার বাবার নাকটা করে মিঠুনের মতো, কার মতন? মিঠুন চক্রবর্তী মতো। মিঠুন, মিঠুন। তো অন্যায় অবিচার বইটা কে করেছে? কে করেছে? অন্যায় অবিচার বইটা আমার বাবা ইয়াং বয়সে করেছে তো। তাই? নাকটা আরো ভালো ছিল, কিন্তু ওই বুড়ো মহেশ মান না আমার বাবাকে ধরিয়েছে, ইন্দারাতে ফেলে দিল না, আর দুটো সেই চূন্য আর মুন্নু কুমির হা করে চলে এসে বাবা নাককে কামড়িয়ে ধরিয়েছে। তাই? হ্যাঁ, তখন থেকে নাকটা সে ডাম্পার গাড়ির মতন হয়ে গেছে। ও অন্যায় অবিচার বইটা আমার বাবাই করেছে তো। আচ্ছা, হ্যাঁ, আর কদমের রোলটা তো শাশুড়ি করেছিল, যে আমার বাবার হাত ধরে গান গাইছিল, ছেড়ো না ব্যয়, দেব না দেব খাদে ফেলে দাও, মরে যাইছে দেব না গো যেতে থাকো আমার কাজ। চুপ! এই, প্রণাম করবি পায়ে নাক দিকে নজর গিরে। হ্যাঁ, প্রণাম করতে গেলাম তো, হ্যাঁ? বাবারে তোমার বাবার পাটা কি ফাটা গো, দেখে ভয় লাগছে আমার। বাবা পা ফাটা শোনো। এই, গোটা পশ্চিমবাংলা পরিবর্তন হলো, তুমি হলো না, সে খেটে চাষাই রয়ে গেল। দুটো বউ ঢুকেছে, নতুন বউ তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করবে, আর পাটাকে ফাটিলি বসে দাও। আমার ছোট বড় বউ তোমার পায়ে ফা দিকে ভাই খেয়েছে, প্রণাম করতে গেছে আমার বউ ফাটা ঢুকে যায়। তোর বউ তো লাই সয়সের বিচন, ওরে মেয়ে দেখে বিয়ে করতে হবে। এই দেখ, छोटी से नंदी से प्यारी से आइए कोई बाहर ए रारू তোর বউ তো লাই মনে হচ্ছে বকুন গরু। আর তুরুরু বউ মোটা তু সরু, তুরুরু বউ মোটা তু সরু, বম 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 ফাটকা।
তোর বউ দুধ মা তু মেম পটকা শোনো চম্পা, তোর বউ নয়, মনে হচ্ছে হনু লঙ্কা। আর তোর বউ ভিজে ভাতে ফাপাস কলাই বাটা। তুই চুপ করে পাঁটা। বাবার পা ফাটা, বাবাকে প্রণাম কোথাও না। হ্যাঁ। সামনে দাঁড়িয়ে আছে দেখছো, ওটা তোমার বর ঠাকুর। আর বর ঠাকুর কি গো? বর ঠাকুর মানে জানো না? না। বর ঠাকুর মানে জালি কাকুর। ও, আমার বাবার জমিতে তো অনেক লাগায়, প্রতি বছর লাগাই কাকুর। আচ্ছা। আমি খেতে ভালোবাসি বলে প্রতি বছরই লাগাই। আর যেই আমার বাবার জমিতে কাকুর লেগে থাকে, যখনই খাওয়ার মন হয় ছুটতে চলে যায় জমিতে, দিয়ে একবার কাকুরের ডগকে ধরি আর গাছের গোড়ায় ধরি, এবার তো খেতে বলে পটাশ করছি। নুন লঙ্কা গুঁড়িয়ে দূরে দাম না তো, কচ্চাম করে চিপি খাইনি। সে কাকু জড়ো সড়ো হয়ে যাবে। ওরে তা নয়, তাহলে বর ঠাকুর মানে হচ্ছে ভাসুর বরদা। ও যাকে ছুটতে না, ছুটলে গোবর খাইতে হবে। বলতে পারছি না, ভাসু হয়েছে বড়দা। হ্যাঁ রে, তাই বলছি। এত নোংরা মেয়ে, এইরকম মেয়ে আমার বউ যদি একটু এ ফাঁকে ঢুকে গেছে, এ বুড়ো ফাঁকে ঢুকে গেছে। বরদা সামনে আদেশ করে কথা বলতো। প্রণাম করতে হয়, ছুটতে নাই, ছোপো না। বেশ, আমার বউ শিক্ষিত ঘরের মেয়ে। তাই নাকি? আমার শাশুড়ি কলেজে প্রফেসরি করে, জানিস? আমার শাশুড়ি অনেক ভালো, কি করে? কলকাতা সোনাগাছি মাসির কাজ করে। চুপ হারামজাদা, যত ইয়াং ছেলে সব ট্রেনে ভরে ফেলে। চুপ। হাই বরদা। হাই 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 হাই, হ্যালো বরদা। বলো দিদিমা। সম্পর্ক জ্ঞান নেই। বৌমা। হাই বরদা। হাই হাই। হাই সেক্সি বরদা। না, আমার তো ট্যাক্সি ম্যাক্সি নাই। হাই, Hi. আই লাভ ইউ বরদা। দেখ রে ভাষা। I love you বরদা, I love you বরদা। শালা চামচিকের বাচ্চা, কালো পাড়া রং দেখে তাল গাছ মনে করে চিপটি লেগে গিয়েছে। চামচিকের বাচ্চা কথাকার। ও সব চামচিকের বাচ্চা কথাকার। অসভ্য মেয়ে, ছোট লোক বংশের মেয়ে, সম্পর্ক জ্ঞান নেই। আমার স্বামীকে চিৎ করে ফেলে দেওয়া, ভাসুর বলে কথা, এখন চুলের মুঠি ছিঁড়ে দেবো একদম। কি হলো? আজ্ঞা, আজ্ঞা, কি হলো গো? দেখো এই মোটা পাড়া বউটা আমাকে গাল দিচ্ছে। কাল দেবে না, পুজো করবে কে? কোকিলি মুক্কা, কে রে শুয়োর মুখো? তোর ওই ফুটবল বউ হ্যাঁ, বিয়ের দিনে আমার ছোট বড় বউটাকে কান্দিয়ে দিল। আর তোর বউ? হ্যাঁ, তোর বউ যে আমাকে চিট করে ফেলি, কলাই বাটা করে বেঁচে দিল। গাজি মতো থাক। 100 বার দেবো, ছোট লোক বংশের মেয়ে, ছোট লোক, সম্পর্ক জ্ঞান নেই, অসভ্য মেয়ে। হ্যাঁ, কোন ঘরে না কোন ঘরে জন্ম নিয়ে ঢাক বাজানি গা ঢলানি মাগে। কি বলছিস তুই? ছোট বড় মেয়ে দেখে দেগর লাগছে। ছোট বড় মেশিন দেখুন হচ্ছে যে হুন্ডা মেশিন। আয় চলে আয় দেখি যদি কি করে। টাট করে দিয়ে এমন করে ভগ ভগ করে জল ছুটতে লাগবে, দুই মেয়ে মরদকে ভাসিয়ে দেবে। শোন, আমরা পালানোর মেয়ে, বড়দ নয়। হ্যাঁ, আরে ক্ষমতা থেকে তো এগিয়ে আয়, এগিয়ে আয় বলে দিচ্ছি। এই মরদ শোনো তো একবার দেখি। মরদেলা কি বলছিস রে? কি বলছিস? হ্যালো ভাই, খাকি কতর খাকি সব আছে। হ্যালো, চুলকে ছিঁড়ে দে বলো। ওরে আমার বাবাটাকে মেজে দিল গো। এ মাগি কইছে কি রে? ওরে আমার 5টা লয় 10টা রে একটা বাবা গো। এই ছোড়া, মাগি মাগি করবি না, চুল করে ছিঁড়ে নেবো জানিস? আহ! ছোড়া, চুল তো এমনি জড়ো সারা হয়ে গেছে ঠান্ডাতে, হ্যাঁ? দেখবি টেনে সজ্জা করে দেবো। আয় চলে আয় দেখি। তুই আমার সাথে লাগতে পারবি? চলে আয়। কি বলছিস? এইটা তুমি কি জানো? ও
ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। আহ ও করছিস তুই, তোর টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। তোমার কোন কোন জায়গা বাচ্চা ছোড়া হ্যাঁ আমার সাথে লাগবি? হ্যাঁ। ওরে চলাই দেখি। ওরে চলাই। ওরে যদি মুচুরা না দিতে পারি। উচ্চুরে দিতে হবে না, তোদেরকে ঠিক করে দেখ দুজনাকে। ওরে পাটি রেখে দে। গেছে। যাবে তো, ভইয়া পালিয়ে যা। কে পালিয়ে যাবে? আর চলাই। বাবা তোমার চিন্তা নাই, প্রতিশোধ লেলেঙ্গা। এই দুনো হারামজাদাকে, এই দুনো হারামজাদাকে চুন চুন করে মারুঙ্গা। হ্যালো কে রে রিমি? কি বাবা এত রাতে ফোন করলি কেন? কি সাঁওতা গান শুন যাবি? হ্যাঁ হ্যাঁ চ, একটা ভগে ভগে ভাড়া করে চলে যাবো। কি তোর মা যাবে? হ্যাঁ তোর মা ও বুড়িটা মরছে না কেন বলেনি? তোর মাকে দানা বিয়ে দিয়ে মেয়ে দেবে। এই যা কে বাবা? না বাবা লয়, তোর ভাই রে ভাই। না না না, দেখছি দেখি ওই যে কে বাবা। এ তোকে বড় করছি বড় করছি। এ কাকে পরে করছি রে? এ রিমিকে কেন তোকে বলবো কেন? না তোকে রিমিকে পরে করতে হবে না, তুই রিমু কু কর, তুই বাবা কু কর, তুই দুজনকে একসঙ্গে কর। না না না, বাবা দাঁড়িয়েছে, বাবা সামনে বলছি রিমি তোকে পরে ফোন করছি। আরে ফুটো কি বে ফাটাও। আরে মোবাইল কি করে কিনে ফেলাইলি ভাই? তোর মধ্যে কি আমি বসে বসে খাই? এ তুই কি করছিস? আমি কাজ করছি। কি কাজ করছিস রে? 100 দিনে মাটি কাটা। তুই 100 দিনে মাটি কাটতে যাস? হ্যাঁ তুই যদি 100 দিনে মাটি কাটতে গেলি হ্যাঁ। পুকুরে গাবাতে তোকে তো কোনোদিন দেখতে পাই না। এ যার বুদ্ধি আছে সে গাবাই নামবে কেন? সে তো পার থেকেই নিয়ে নেবে। এ তুই পার থেকে কি বলেছিস? মাটি কাটা থেকে জল বনো লোক বেশি দেখছিস না? আমি জল বই চালিয়ে নিচ্ছি। ওই জামা কি হচ্ছে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যাঁ কে ভাই? হ্যাঁ কে ভাই? হ্যাঁ ভাই অং নম্বর। এ বাগাল এ অং নাম্বার লয় রে, বল রং নাম্বার। কালার মোবাইল যে দিয়ে অং ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো কে ভিডিও? ফাটা ফুটোকে ভিডিও সাহেব ফোন করছে দেখ। এই ফোন করে দে। হ্যাঁ আম ছড়ি স্যার আম ছড়ি। ওরে আম ছুরি লয়, বল জাম ছুরি। মুখে ইংরেজি বেরিয়ে না তো বলা দরকার কে? আগে বাগাল স্যার বাগালে। হ্যাঁ সাইডে বাগালে কত বাগাল, বাগালের বাচ্চা বাগাল একবার। হ্যাঁ কি বলছেন? মাটির মাপ নিতে আসবেন? না স্যার এখন আসবেন না, একটু বৃষ্টি হোক, পুকুর না ভরলে মাটির মাপ পৌঁছাইতে পারবে। এ বাগাল কি গো? ওই বৃষ্টি হয়ে পুকুর ভরলে পরে হ্যাঁ। তুই মাটির মাপ কি করে পোজাবি? এই ফিরতে জলে ডুবিয়ে ধরবো না। ও তাহলে মাটি কাটো না। মাটি কাটলাম কখন? বিড়ির পোঙাতেই তো পাহাড় উঁচু হয়ে গিয়েছে। তা মাটি কাটলাম কখন রে? কি রে গুল দেবার জায়গা পাও না। কেন কেন? ওই বিডু সাহেব তোর মতন ছেলেকে ফোন করবে। হ্যাঁ তুই বিডু সাহেবকে চিনিস? এ কি বলছে? হ্যাঁ? লাপানের দিনে আমাদের বইটা কি গেল? বিডু সাহেব হ্যাঁ কি বই রে? ওই অঞ্জিন মল্লিকের লবান। বাবা ওরে রঞ্জিত মল্লিকের লবান লয়, তবে বড় রঞ্জিত মল্লিকের নবাব। বাবা কি রে বিডু সাহেব লয় গো। তাহলে কে রে? আমাদের সেই দক্ষিণ পাড়ার বাস স্ট্যান্ডে সেই ভিডু বালা গো। ওরে ভিডিও একই ব্যাপার, বেশি বকি না। ফুটো কি রে? মোবাইল কিনেছিস, ভালোই করেছিস ভাই। হ্যাঁ, তোর মোবাইলটা আমাকে একবার দে, দিয়ে আমি একটা কল করি। হ্যাঁ, আমার মোবাইলে কল করবি, যে মোবাইলটা ভিজিয়ে দিবি। কল করতে হয় ওই পুকুরে ধারে করগা, আমার মোবাইলে কল বসাবে। এ, তুই কি মনে করছিস আমি সেই টিউবওয়েল বসাবো নাকি? তবে ওরে কোনো মানুষ যদি রাস্তাঘাটে বিপদে পড়ে, হ্যাঁ। কাছে যদি মোবাইল না থাকে, সাইডে যদি কেউ মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকে, বলে ভাই একবার মোবাইলটা দেন, একটা কল করে নি, তাকে বলে কল। ও ফোন করবি? ওয়ে হবে না, ফোন হবে না, কেন? সিম নাই।
তা মোবাইল কিনলি তার সিম কিনলি না? সিম হাটে নিয়ে আইসু তো। কেন হাট বা ছাড়া পাওয়া যাচ্ছে না? বাপরে 40 টাকা কাটছি। লবণের বাজারে সিমের দাম দেখ। ওরে হারাম দাদা, ওগুলা রান্না করে খাওয়া হয়, মোবাইলে ভরা হয় না। ওই জন্য তো আমি 2 কেজি আনব। 1 কেজি রান্না করে খাবো, 1 কেজি মোবাইলে ভরিয়ে দেবো। ও বাবা, এখনই বিডি সাহেব ফোন করছিল, হ্যাঁ। রিমি ফোন করছিল, আর পয়সা কেটে যাবার ভাই আমাকে দিচ্ছে না। মাসিকে বলা হয় না, ফোনটা একবার দিতে পারো, মাসিকে ফোন করে বলি দাও। বাবা ফুটো, কে? ছোট ভাই বোটা একবার চাইছে বাবা, একবার মোবাইলটা দাও। তোমার মাথা খারাপ? কেন? ও জীবনে মোবাইল চালিয়েছে? তাহলে শালা কোথা হাত দিতে কোথা হাত দেবে ঠিক নেই। বাবা একবার দাও বাবা, ছোট ভাই বোটা বাবা, ঝামেলা করো বাবা, একবার দাও বাবা। স্টুডিও ধরাবো, স্টুডিও 034। হ্যাঁ ঠিক রে। ফুটো, কি রে? এত মোবাইল কই রে? মোবাইল কোথা পাবি? এখন ঠোল কিনে রিহার্সেল করছি, পরে মোবাইল কিনে নিব। বাবা বাবা এই গ্রামে প্রত্যেকটা লোক তোমাকে সম্মান দেয় বাবা। দেয় বাবা। আর তোমার ছেলে হয়ে ওই ফুটো হ্যাঁ। মোবাইল নাই, খালি ঠোল নিয়ে গ্রামে গ্রামে ক্যালি দেখি ঘুরে বেড়াচ্ছে। দেখ বাবা, তাহলে তুমিই বলো ওই হারামির বাচ্চাকে কি করতে হয়? বাবা তোমার সামনে ভাষাটা কি বলছে দেখো। দেখ বাবা, আমাকে হারামির বাচ্চা বলছে, তাহলে কত বড় শুয়োরের বাচ্চা। কেঁদো না বাবা, কেঁদো না বাবা, তোমার সামনে ফুটো আমাকে সোরের বাচ্চা বলছে, তাহলে 250 তো তুমি হয়েছে না, তা তোমার অপমান আমি সহ্য করবো? তাহলে তুমি বলো ওই কুত্তার বাচ্চাকে কি করতে হয়? ও বাবা, বাবা গো, বাবা আমরা দুই ভাই মারামারি করছি, তা তুমি মাটিতে পড়ে পড়ে হাঁপাইছো কেন? চুপ! হারামজাদারা, দুই ভাই মারামারি করছো না দু ভাই মিলে মাঝখানে বাবাকে বসাইছো? এই সরে যাও, শালা লাশ ফেলে দেবো। শালা আমাকে চিনিস না, আমি এই সাঁওতার ডন। তুই সাউথার ডন? হ্যাঁ, সাঁওতা হৃদয় বাহিন আমার গায়ে মুছতে দেয় তাহলে তোকে মানুষ মনে করে না, না, আমাকে ইলেকট্রিক পোল মনে করে। যারা ওর শিক্ষিত ছেলে গো, মুখের ভাষা ঠিক নাই, ওর শিক্ষিত ছেলে গো দেখার। আমি অশিক্ষিত, তোকে শিক্ষিত। বাবা না না, তোমরা ঝামেলা করো না বাবা, দু ভাই ঝামেলা করো না। বাগাল বলছি কি দেখো। না বাবা, তোমাদের দুজনের মধ্যে কে কতটা শিক্ষিত আর কে কতটা শিক্ষিত নয়, আর কেউ জানুক ছেড়ে না জানুক, আমি তো জানি। আমি খরচাকে ভয় করি নাই। তোমাদের দুই ভাইকে আমি স্কুলে ভর্তি করালাম, তোমাদের দুজনের মধ্যে কেউ একজন স্কুল গেলে না। এই আমি স্কুল গেলাম না, যে কদিন স্কুলে ডিম দিলে সে কদিন গেলাম না। ও পড়তে যাও না, ডিম মারতে গেছিল। হ্যাঁ, স্কুলে ডিম বন্ধ, আমার স্কুলে বন্ধ। প্রত্যেকদিন নিত্যিনি সৎ মায়ের বাড়ি খেতে যাবে। কিসের বাড়ি? শুধু নিত্যিনি সৎ মায়ের বাড়ি। ভাষাটা কর। দেখ বাবা, সোয়াবিন বলি না, বলছো সদ ময়ূর বলি। আরে আমার দাদা। হ্যাঁ বাবা, তুমি স্কুল গিয়েছো? হ্যাঁ তো স্কুল যদি গিয়েছো, হ্যাঁ, কই একটা ছড়া বলে শোনাতে পারবে? ছড়া কি? ছড়ার গোষ্ঠী বেঁচে দেবো। এ ছড়া বলবে? হ্যাঁ, এলে ছড়ার গোষ্ঠী বেঁচে শুনে না ছড়াম। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, ঝোপের ধারে বসে থাকি, মেয়েগুলা চান করে যখন ঘাটে। হারামজাদার ছড়া শোনো। মেয়েগুলো চান করে যখন ঘাটে, মেয়েগুলো উঠে এসে তোমার মুখে যেন মুতে। বাগালে ছড়া শোনো, এ দ্বারা কিচ্ছু হবে না। বললাম বাবা, পয়সাটা ফালতু নষ্ট করো না, হ্যাঁ বাবা। টাকাটা আমাকে দাও, 60 কিনে খাই। কি কিনে খাই বললে? 6 ভর্তি হয়। ও উঁচু ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, তা ভালো হইতো বাবা। হ্যাঁ। কিন্তু বাবা ও ছোট ভাই হ্যাঁ চেষ্টা করলেও পাইলো না। হ্যাঁ তোমাকেও তো আমি স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তুমি একটা ছড়া বলে শোনাতে পারবে? আমি হ্যাঁ? হ্যাঁ বাবা ফুটো ছড়া বলবে? হ্যাঁ।
জীবনে স্কুল যায় না, স্কুলে দরজা আছে না না, আর ওই ছড়া বললে শোনাবে। বাবা ঝামাল কই না বাবা। শালো আমি স্কুল যাই নাই। হ্যাঁ, কবে গেলি? প্রত্যেক রবিবারে। চাপ হারাম জাদা, রবিবারে কোনো ছাত্র আসে না, কোনো মাস্টার আসে না, আর রবিবারে তোমার স্কুল যাওয়া হয়? ওই কেউ থাকে না বলে তো আমার পড়াটা ভালো হয়। কেউ থাকে না, পড়াটা ভালো হয় মানে? এই ওই যে স্কুলে কলের মাথাগুলা ছাড়িয়ে হ্যাঁ। আমিই তো বিচ্ছিয়ে দিই। এ সোর, কি গো? ওই হেডমাস্টার জানতে পারলে পিটিয়ে দেবে, ছাল তুলে দেবে। না না, মাস্টারও নিয়ে যায় কই, আমি বলি না। হ্যাঁ, মাস্টার কি নিয়ে যায়? ওই মাস্টারের মিড ডে মিলে চাল ডিম ঝোলাই করে নিয়ে যায় কই, আমি বলি না। ওই জন্য ওরাও বলে না, আমিও বলি না, কম্প্রোমাইজ। যদি স্কুল গিয়ে থাকিস, হ্যাঁ, হ্যাঁ। কই বাবার সামনে ছড়া বলে শোনাম। ছড়া? তুই যদি ছড়া বলতে পারিস, আমার তল হাতে লোম বার করে দেখিয়ে দেবো। যা। তোর হাতে লোম বেরোবে না পন্দে বেরোবে তুই দেখ। তবে ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বাবা বলো। মেয়েগুলো চান করবো ঘাটে, শালো স্কুল যায় না, ঘাটেই বসে থাকে গো, ওর দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা। আমার ছড়ার নাম শরৎকাল, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ 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 বাহ। বাবা, হ্যাঁ বাবা। রবীন্দ্রনাথ দাড়ি কামাইনি কেন বলবেন? রবীন্দ্রনাথ দাড়ি কামালি, সে না কামালি তো তোর বাবা কি যায় আছে? আমার মনে হয় বেলেটের দাম বেড়েছে বলে কামাই না। কে? তোকে দাঁড়িয়ে নিয়ে গবেষণা করতে হবে না, ছড়া বলে শোনা। ছড়া? হ্যাঁ বল। ছড়া কাকে বলে শোন। হ্যাঁ বাবা বলো। এসেছে শরৎ, হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, বাহ 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 বাহ। মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবো স্কুল ঘরে। দাদা, মিড ডে মিলে ডিম কম দিলে আগুন লাগাবে স্কুল ঘরে? এই তো আমাদের মাল কম দেবে, আমি ছাই দেবো নাকি? বাবা, সামান্য একটা ডিমের লেগে বিদ্যালয় পুড়িয়ে দেবে গো। দেখ কত বড় বৈদ্য ছেলে, দেখো। কিচ্ছু হবে না, কেন? তোদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। আমি স্কুলে ভর্তি করলাম, দুজনের মধ্যে একজনের লেখাপড়া হইলো না, তাও আমি খরচাকে ভয় করি নাই। আমি দেখলাম এখনকার বর্তমান সমাজে গান বাজনার দাম আছে, একটা সম্মান আছে, দু পয়সা বাড়িতে ইনকাম আসবে। পশ্চিমবঙ্গ সরকার এখন প্রত্যেকটা শিল্পীকে মাসে মাসিক ভাতা দিচ্ছে। শোন বাবা, আমি তোদেরকে গানের স্কুলে ভর্তি করে এলাম, তোমাদের দুজনের মধ্যে কাউরি গান বাজনা হলো না। কি বলবো, কি বলবো, আমি গান শিখলাম না। আমি যদি গান না শিখলাম, এই পশ্চিমবাংলা যখন প্রথম পরিবর্তন হলো, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় উদ্বোধনী সঙ্গীতটা কাকে গাইতে নিয়ে গিয়েছিল? কাকে? হ্যাঁ, ও যখন গান গাই তখন কলকাতা যান, টিভিতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোহাম্মদ রফিক, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, এসব বাচ্চা বাচ্চা ছাত্রগুলোকে গান কে শিখেছে? হ্যাঁ, কে শিখেছে? হ্যাঁ, এ শালা তোর বয়স কত রে? দাসকল গ্রামে অধীর মন্ডল গান করে দুটো খেছে, ওই অধীর মন্ডলকে গান কে শিখেছে? হ্যাঁ, ও গান না শিখলে সে শালো খাইতে পেতো না। ও শালো বিরাট ব্যাপারে। এইবার আমার ছাত্ররা সব বাংলা গান গাইছে, আমি গুরুদেব, তাই আমি বাংলা গান ছেড়ে দিয়েছি। দেখুন আমি ইংরেজিতে গান করছি। ড্যাডি সোজা হয়ে বাবা বাইরে না, শালো আবার দাড়ি, দাড়িওয়ালা বেটো লেগা গান লন্ডে গান গাইতে হবে না ভাই, এক্ষুনি হৃদয় দাসের মুখে দড়ি ছিঁড়বে, শেষকাল আমার হৃদয় ফাটিয়ে দেবে শালা। গান শোনো। তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করলাম, এবার বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা, অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকিস না, মায়ের গান, মায়ের গান, সরে যা, বকিস না। বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন,
বেলুন বেলুন মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোম। ফুটো ফুটো ছোট ভাই বোন মরে যাবো বাবা, মরে যাবে রে, মরে যাবে, ছেড়ে দে বাবা, ছোট ভাই বোন বাবা মরে যাবে রে। এ শালাকার মেরেই দেবো। শালো গান শোনো, লাল বেলুন বাবার, জীবনে মুখ দিয়ে হলুদ বাইরই না, সাদা হলদি বলদিকে কি বলে দেবে ঠিক নাই। তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলছে কেন? তার হলুদ বেলুন না তো সাদা বেলুন বলতে পারছো না? না তো লাল বেলুন বাবার। আরাম জাদা বাগাল কোথাকার। আমাকে মারতে চলে আসছে, এখানে গান করতে বলো দেখি। হ্যাঁ বাবা, আমাকে মারতে চলে আসছে। তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, হ্যাঁ। তা তুমি গান একখানা শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান, তা ঠিক বাবা, গানেই জ্ঞান। ওর তা মতো ঠিক। বেলুন 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 গান বাগাল কোথাকার। একটা দেশত্ববোধক গান করে শোনো দেখি, রবীন্দ্রসঙ্গীত গান করে শোনো দেখি, রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত গান। আমি রবীন্দ্রসঙ্গীত খুব ভালোবাসি বাবা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যদি তোর ডাক শুনে কেউ না আসে, বাহ বাবা 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 বাহ বাবা বাহ, ওরে, হ্যাঁ বাবা হ্যাঁ। ঠিক। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তাহলে মদের বোতল লিও রে, হ্যাঁ? তাহলে সঙ্গীর অভাব হবে না রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। ওরে শশা কুচিয়ে লিও, আচ্ছা বিনুন ছিটিয়ে লিও, আচ্ছা, দুটো কলাই ভাজা লিও রে। যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে। চুপ! হারাম জাদারা, যদি তোর ডাক শুনে কেউ যদি না আসে তাহলে মদের বোতল লিও। এখনো করলে আছে গো, শেষ হয় না। আছে মদের বোতল নিও, বোতল নিও, হ্যাঁ। 500 মাংস কষে নিও রে। বাচ্চারা, এ শালোকে কইছে বসাও গো, মাংস কইছে নেবে। 500 মাংস কষে লিও, চাট হবে। হ্যাঁ গো। আর মদের বোতল নিলে তাহলে সঙ্গীর অভাব না, পাড়ার ছেলে সব পেছু পেছু লাইন দিয়ে চলে যাবে। কিচ্ছু হবে না, তোদের দুইজনের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ। আর আমি তোদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে, দু ভাইয়ে মন দিয়ে চাষ করো আর গেল। ওই জন্য মরেছে। পাক্কা ধানের কি অবস্থা ঠিক নাই, আবার চাষ করবে। হ্যাঁ, বাবা চাষ করি এখন কি হবে, বাবা চাষ করি এখন কি হবে। ওরে চাষে অনেক ধান হবে। ধান, হ্যাঁ ধান, হ্যাঁ, যে কোনো ধান হবে মেশিন হলে গুটিলি বালিয়ে, যে কোনো ধান হবে হ্যাঁ। মেশিন হলে গুটিলি বালিয়ে যাবে। ওই ধান কাটা বাবা মেশিন চাষ করি এখন কি হবে, চাষ ধানের যা দাম দিয়েছে, ধানের যা দাম দিয়েছে, চাষারা এখন বীজ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা, ঋণ করে টাকা ধান লাগাইলো চাষা। সেই ঋণের টাকা সুদে সুদে, সেই ঋণের টাকা সুদে সুদে চাষা মনে হয় শ্মশানে চলে যাবে। ও বাবা চাষ করে এখন কি হবে, ও বাবা চাষ করে এখন কি হবে। ও বাবা চাষা আমরা না। চাষা আমরা না, আমি যদি মাঠে চাষ করতে যাব, চুলে কলর করেছি, চুলকুটা কখনো রুবো। হ্যাঁ বুঝো, আমি বড় মোবাইল কিনেছি, নিয়ে মোবাইলে কীর্তন গান শুনবো। কীর্তন গান। হ্যাঁ, আরে বাবা, কীর্তন তো আমি বড় ভালোবাসি। হ্যাঁ। কিরম কীর্তন গান? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা, 20 কি টাকা। চাপ,
চাষে আমরা নাই বাবা। রামজাদা 20 টাকাতে কীর্তন হ্যাঁ, কিচ্ছু হবে না। চাষে আমরা নাই। তোমাদের দু ভাইয়ের দ্বারাতে কিচ্ছু হবে না। হ্যাঁ। ওই জন্য আমি বুদ্ধি করে আমার যেটুকু জমি ছিল হ্যাঁ। সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। আরে বাবা আমার ভাই রে। কি বললি বাবা আমার ভাই রে? তুমি বাবার সামনে ভাই। হ্যাঁ তা ঠিক বাবা। হ্যাঁ। শোনো বাবা, হ্যাঁ। ওই 1 লক্ষ টাকা আমি তোমাদের দুই ভাইকে 50-60 টাকা করে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হয়। তাই হবে। আমি রানিং ব্যবসা করব। কি করবি? আমি ব্যবসা করব মেয়েদের সেই ছেনা চুলের ব্যবসা। হ্যাঁ, তা অত চুল কোথা পাবি? ওরে বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, দিয়ে? প্রত্যেকটা মেয়েকে 500 টাকা করে আগে দিয়ে চলে যাও। হ্যাঁ। বলো বোলপুর যাও, সেই বড় চুল হওয়া তেলগুলো, দামি তেলগুলো নিয়ে এসে মাথায় মাখো। আমি 1 মাস পর পর আসবো, চুল ছিঁড়ে নিয়ে চলে যাবো। যখন মাথার চুল শেষ হয়ে যাবে বগলের ছিঁড়ে দেবে। আলা বগলের বাচ্চা। বাবা ফুটো, বাবা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার সমান ভাগ 50-60 টাকা ভরা আছে। বাবা আমাকে আর 20 টাকা দিলে বাইকটা। আর 20 টাকা কি হবে বাবা? না এই বিড়ি টিড়ি। বাবা ফুটো তুমি বিড়ি খাও? আমি খাবো কেন? আর নারী না খেয়ে তবে আমি বিড়ি খাবো কেন? খদ্দেরকে দিতে হবে না? ও বিড়ি দিয়ে খদ্দের বাড়াবে। হ্যাঁ। হ্যাঁ বাবা, তোমার ব্যবসার বুদ্ধি আছে। আমার বুদ্ধি নাই, দেখো কি করি তোমার। বাবা ফাটা, এই নাও বাবা, এই ব্যাগে তোমার জন্য 50,000 টাকা আছে। শোনো বাবা, ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, আমি হাত পুড়িয়ে রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি বাবা। এবার শোনো বাবা, আমার মনে বড় আশা, হ্যাঁ। তোমরা দু ভাই মন দিয়ে ব্যবসা করবে, হ্যাঁ। আর সেই লাভের টাকা সব বাড়ি নিয়ে আসবে। হ্যাঁ। বাড়ি নিয়েছে, বাড়ি ঘর সব ঠিক করে আমার বড় আশা, আমার বড় ছেলে ফুটো তার ছোট্ট একটা লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটো তার আমি বিয়ে দেবো। বাবা হ্যাঁ বাবা। লাল টুকটুকে বড় মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পায়ে করে কপালে ঠুকে। ওই, বাবা বাবাকে কেউ বুড়ি বলে? তার ব্যবহার দেখে বলে। না, 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 ফাটা বড় না ফুটু বড়? মা আমাকে আত্মীয় ঘরে মরার সময় বলে গিয়েছে, ওরে ফাটা, ফুটু থেকে তুই বড়, আজ বিয়ে দেবার সময় হয়ে যাচ্ছে, ফুটু বড়। বাগাল বাবা জানে না? বাবা জানে না তুই জানিস? বাবা জানে না তুই জানিস? হ্যাঁ, মা আমাকে বলে দে, হ্যাঁ কি বললো? বলে ফুটু থেকে ফাটা বড়। বাবা তোমরা ঝামেলা করো না বাবা, আমার কথাটা শোনো। আমি তোমাদের বাবা, হ্যাঁ। তোমরা ফুটোর ফাটা দুজন হচ্ছে যমজ ভাই। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, হ্যাঁ। তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই আগে ভেড়া মেরা দেখে বিয়ে করবি। ভেড়াকে চেপে ধরবে, বলবে এ শালা আবার কে। আচ্ছা বাবা, ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা, তোমার তো কদিন কাজ ছোট বড়? বাবা তো তোদের 1.5 মিনিটে ছোট বড়। মায়ের পেট থেকে বেরিয়ে বাবা চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুক মারছিল। ওইখান থেকে বলছো শ্যামল কুক। ওরে তার জন্য রে, তার জন্য আমাদের স্কুলে হেডমাস্টার হ্যাঁ। আমাকে বলছে, ফাটা হ্যাঁ। তুই আর তোর বাবা কালকে একসঙ্গে পলিও খেয়ে আসিস স্কুলে, ওরে- চলো দুই বাপ বেটা তো একসঙ্গে পলিও খাইতে যাবো, চলো। বাগাল হেডমাস্টার তা বলেনি, বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পলিও খেয়েছিস? হ্যাঁ, কোথায় রে? ওই তো হৃদয় বাগদির বাড়িতে। হৃদয় বাড়িতে কি খায় রে? 40 টাকা বোতল। চাপ! হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চুল্লু মদ। শালা খুঁজেছে কি রে? আমাকে বললে এইটাই পোলিও, ঢক ঢক করে খাইয়ে এলে দিয়ে আমার তো পা দাঁড়াইছে না, টলিয়ে বেড়াইছে। ও তা বলে না, ফাটার ফুটো আমরা দুই ভাই, যমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ, আমি বিয়ে করবো না। বুঝিয়ে দিচ্ছি। এই রে টাকা ফেলে।
ওরে বাবা বিচার করবেন। তাহলে বাবা, ধর বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ। ধরো বাবা একটা বাঁশের নল নিলাম, লিলি, দুটো মার্বেল নিলাম, দিলে একটা মার্বেল বাঁশের নলে ভোট দিলাম, দিলে তারপর আবার একটা মার্বেল বাঁশের নলে ভোট দিলাম, দিলে দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। হ্যাঁ এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো। যা পরে ঢুকলো সে আগে বেরিয়েলো। হ্যাঁ। হারাম দাদা, তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলে, তাহলে বড়টা আমি হচ্ছি না। মায়ের পেটটাকে বাঁশে লল করে দিয়েছে। হ্যাঁ, কত বড় বৈদ্য ছেলে বোঝ। তুই ওই রকম ভাই হবে জানলে তোকে আমি বেরিয়ে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, ওই ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম। শালো উড়ুমুড়িতে ওইখানে মরিয়ে পড়ে থাকে। তা বললে হবে এ না। বাবা, এ বাবা, তোমরা ঝামেলা করো না বাবা। হ্যাঁ। আমি তোমাদের বাবা, আমার কথাটা শোনো। হ্যাঁ বাবা। তোমরা আমার দুই ছেলে, হ্যাঁ, দুই ছেলের মধ্যে আমার যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ। আমি তার বিয়ে আগে দেবো। ওরে আমার লাভ দেখে নিবি রে। বাবা ভাটা, একটা শুভ কাজে ব্যবসায় বেরিয়ে যাচ্ছ বাবা, আমি তোমার বাবা, আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা, ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাকা, বাবার থেকে দাদা বড়? বাবার থেকে দাদাই বড় গো। কি করে রে? গায়ে যারা দাদাগিরি করছে হ্যাঁ। তাদের কথা শুনতে হবে, আচ্ছা। বাবার কথা না শুনলে হবে। হ্যাঁ। আর গাঁয়ের দাদাদের কথা না শুনলে পুঁতে বেরিয়ে গাঁ থেকে বার করে দিবে। তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা লয় গরুর গাড়ির লিগে, তেল মোবিল দিয়ে রোদ্দে ঠাড়ো করে ডান করিয়ে দিয়েছে। প্রণাম করবি না, কমে নিন্দে করবি না, আশীর্বাদ করি। শালার নানুর পেট পেট মুজিয়ে যায়। আমার প্রণাম ফেরত দে, আমার প্রণাম ফেরত দে। যা দিলাম লিয়ে কেটে বল। তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, এটা আমার ফাটার প্রতিজ্ঞা। যা 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 যা, বিয়ে করবে হারাম জাদা। বাবা, হ্যাঁ বাবা, আমার লোক ভালো মেয়ে দেখবা। সে বলছো না বাবা। বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। হ্যাঁ? এ বাকাল, কি গো? মেয়ের মাটা যদি আয় বড় হয়, হ্যাঁ। তো মেয়েটা কি করে হবে রে? হয় হয়, তুমি জানো না কি করে হয়? কত ধান বীজ তলাতে থোড় করে পড়ে আছে ঠিক না। এই আন্দারি জানে না রে। তোমার আমলে হইতো না, আমার আমলে হয়। বাবা, হ্যাঁ বাবা, বাবা, বলো বাবা। আমি লাভ করে আসি, হ্যাঁ, হ্যাঁ, এ বাড়ি বিছিয়ে দেবো। এই বাড়ি বিছিয়ে দিবি তো আমি থাকবো কোথা? এই সাঁওতায় গাড়ি ঢুকছে না, লোকের অ্যাডভেস্টার ভেঙে দিচ্ছে। তাহলে এ পাড়ায় থাকবো কি জানি। তাহলে কোথায় থাকবি? এই বোলপুরে টাউনে? হ্যাঁ, খানিকে নিকেতন না, খানকি নিকেতন আরে বাকাল, শান্তি নিকেতন। তাই তো বললাম আমি। হ্যাঁ বলি খাই কি নিকেতন। হ্যাঁ বাবা, ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। টাউনে বাড়ি। ওই টাউনে বাড়ি, 4 তলা বাড়ি করে দেবো। হ্যাঁ বাবা। আর তোমাকে জামমুনিতে হ্যাঁ। এত জায়গা ঝাঁটিয়ে হ্যাঁ, থালা নিয়ে বসিয়ে দেবো। থালা নিয়ে আমি কি করবো বেটা? যে আসবে বলে বাবু দেন, হ্যাঁ বাবু দেন। হ্যাঁ বাবা, কি গো? তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি ভিক্ষা করব? কে? ওই থালা নিয়ে আমি বুড়ো বয়সে ভিক্ষা করব? ওইটা ভিক্ষা বলে? তবে ওকে বলে বিনা পুঁজির ব্যবসা। পুঁজি ফুজি নাই, ভাত ফুটো থালাতে হলেই যথেষ্ট। বাবা, বাবা। আমার লাভ দেখে নেবা করে। হ্যাঁ বাবা। একবারে 100% লাভ, লাভ, 100% লাভ, লাভ, লাভ। যাই হোক, আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে। আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে। ততদিন পর্যন্ত বাড়ির কাজকর্ম সব আমি গুছিয়ে রাখি। 50,000 টাকা দিতে লাভ করবো, একেবারে বোলপুর ইলাম বাজার ব্যবসাতে আমি একবারে কাঁপিয়ে দেবো। কে কত ব্যবসা করতে পারে আজ দেখা যাবে। চলে যাবে। লাভ আমার দেখে নিবি। তা তুই আমার পিছনে পিছনে আছিস কেন? তা কি তুই ব্যবসা করতে অন্যদিকে যা, কোন দিকে যাবি তুই? আমি বাস ধরবো না নাকি? আরে আমি তো চুলির ব্যবসা করবো। হ্যাঁ, আমি তুই কিসের ব্যবসা করবি? কলকাতা যাব, হ্যাঁ, সোনাগাছিতে সোনার ব্যবসা করবো।
বলছে কলকাতা সোনাগাছিতে সোনা বজায় ও ওইখানে সোনার ব্যবসা লাভ কত জানি? এই ঠিক আছে তো আমার সঙ্গে এসেছিস। এক ভরি সোনা হ্যাঁ আর 4 ভরি খাল। আচ্ছা 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 শোন, কে? ব্যবসা পরে হবে, হ্যাঁ বাড়িতে এক কাপ চা করে খেতে পাই না। হ্যাঁ তোর কাছে ভাঙানি পয়সা যদি থাকে হ্যাঁ আমাকে দে, এক কাপ চা কিনে খা। কেন তোকে আমাকে চা খাইতে হবে কোনো কথা নাকি? এ আমার কাছে সব বান্ডিল ঠোক লোট। আমারও তো তাই। কি আমারও সব 2.5 টাকা নোট। 2.5 টাকা লোট হয়? তবে কত ভাঙানি পয়সা নাই তোকে দে? ভাঙানি দেখি না। আচ্ছা আছে কত? 1 টাকা। 1 টাকা কি রে? 1 টাকা। 1.5 টাকা কি বল? 1.5 টাকা? তাই তো বলছি 1 টাকা। যা এক কাপ চা নিয়ে যা। তুই খাবি? হ্যাঁ আর তো আমার ছোট ভাই তুই খা। এই যে কি হলো? বাবরে চায়ের দোকানদার হ্যাঁ শালা কালো জামা পরে বসে আছে। হ্যাঁ এই যে কি হয়েছে বলুন? প্লেট কপাইলে কি বলছেন? শালা কপালটা প্লেট ওইখানে নামিয়ে নামিয়ে চা খেতে হবে নাকি? ওরে তা নয়, টাক রে, ওইটা টাক মাথা। আপনার ওটা টাক মাথা? হ্যাঁ তাহলে আমার তো ওই রকম টাক নাই। তাই না? আচ্ছা ওরা ডুকটা আমারটা কি টাক? শুকটা। ও তুমি মাঝে মাঝে মেরে দিচ্ছ পুকপাক। এই যে পুকপাক দাদা কি বলছেন? আকাপ কাঁদেন। কি বলছেন? এই যে পুকপাক। টাইল করে চলে যেতে বলছে এক কাপ চা দেন কি রে? তবে এক কাপ চা দেন কি? তবে বলে এক কাপ চা দেন। তাই তো বললাম। বল। এই যে কি হলো? এক চাপ কাঁদেন। ওরে তা নয়, হ্যাঁ? বলে এক এক কাপ। চাপ। তোর মাথা তো যা মনে হয় তাই বল। শালা কাপের জায়গায় চাপ হয়ে দিয়েছে মানে। বল বল তো বল। এই যে কি হলো? বড়দা বলুন পেলের দাদা কি হয়েছে? আপনার মাথায় চাক কি করে হইলো? কি করে হলো? কি করে বলবো? আপনি এক কাজ করেন, কি করবো? বগলে চুল ছিঁড়ে বসি। এই! আমাদের গায়ে হয় যে গো মাঠে ধান যখন পরিন্দে লাগে অন্য ধানের মাল তুলে বসি। তা আমরা অন্য ধানের মাল বসি হবে না, মানে অন্য ধানের মাল বসিয়ে দিতে পারছেন না? হবে না। হ্যাঁ? হ্যাঁ বল, চার আছে লিখছি তো। এই যে কি হলো? কত দাম? 5 টাকা। কি? ছালা 5 টাকা দাম দিয়ে। 5 টাকা চাই। আরে আমাদের সাঁওতাল বাস স্ট্যান্ডে হ্যাঁ 3 টাকা প্যাকেট চা খেতে পারি না সবটা। হ্যাঁ। আরে এত দাম বেড়ে যাচ্ছে, এখানে যত বোলপুর দিকে যাচ্ছি তত কেন বাড়ছে। বল দেখিনি? কেন বল দেখিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছিস। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। হ্যাঁ। ওরে 3 টাকা চায়ের দাম, সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইছে মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইছে মুদি। জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বুঝি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই বল, আমরা গরিব মানুষ, কিছু কমলেন? এই যে টাকলু দাদা, কি বলছেন? না পাগলু দাদা, বল আমরা গরিব মানুষ, কিছু কমলেন? আমরা গরিব মানুষ হ্যাঁ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কম। হ্যাঁ রাম দাদা, 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। তো কই 50 পয়সা চা দেবে? হবে কি বলছিস? শোন, কে 50 পয়সা চা খেতে হবে না, হবে? ঘোড়া ডিম খান না। ঘোড়া ডিম, হ্যাঁ সে তো বিরাট বড়। হ্যাঁ অত বড় ডিম পাইবে কে? তোমার মাকে বলো গা পাইতে। কি বলছেন? অত বড় ডিম পাইতে গেলে তোমার মেঘের পোন চচ্চার করে ফেটে যাবে। ওই ডিম বেরিয়ে চচ্চার কি ওরা হকার, চায়ের হকার তো ইউনিয়ন আছে, বেশি কালি করবি তো গরম কেল নিলি পাছায় ছ্যাঁক দেবে। এটা আমাদের এমনি নাই নাকি? আমি খোঁজদের, আমি বলতেই পারি। না, তুই যা মন তো চায় তাই বলতে পারি বলবি। যে না হবে না, তা আমাকে ঘোড়ার ডিম খাবে বলবে কেন? তোকে বলবি না, বলছি হ্যাঁ? 5 টাকা বলেছেন, 7 টাকা কমলেন। হ্যাঁ হ্যাঁ বল, 1.5 টাকা আছে, যা হবে তাই দেন। এই যে কি হলো? ওই 1.5 টাকা আছে, যাও। ঠিক আছে।
ওরে বাবরে, দারুণ চা। 8 কাপ তো। 8 কাপ দেন, ঠিক আছে। এই যে চা। এটা তুই খাবি নাকি? একটা কাপ চাই নিতে পারলি না? শালা এটাই দিচ্ছে না। কি বলছে? শালা বিরাট বৈদ্য তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলছে এই জায়গায় যা দিলাম তাই লেখা। ঠিক আছে আমি খাই। ওরে ফুটো, মা মরে গেছে। আমরা দুই ভাই একসঙ্গে মানুষ হয়েছে, আর তিল বেটি যদি খেয়েছি তোকে না দিয়ে খাই নাই রে। জানি তো। তাহলে এই 1 কাপ চা আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। এই তো ভাষাটা কি বলছিস? তাই কুকুর- আমি তোর বড় দাদা, ভাষাটা কি বলছিস? তা আমার মুখ পাকে কুকুরের মতন তাকিয়ে বসে থাকবি, আমি চাটা খেতে পারবো? তা তুই পাবি না? লে আমি পারবো না, তুই খা। আমাকে দে। কপি হাউসের সেই আড্ডাটাই আর নেই, আজ আর নেই। কি হলো, খা। পারলাম না রে ভাই, হ্যাঁ তোকে ফেলে আমি খেতে পারলাম না। তুই খা, জানবো শরীর খেয়েছে। তুই আমাকে সর বলছিস? তাই বললাম গরম চা সইয়ে খা, তাহলে দেখ। গায়ে লাগবে না। আরে দেখ, তাহলে আমাদের দুই ভাইয়ের রক্তের টানটা দেখ। হ্যাঁ। এই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না? না। আমি তোকে না দিয়ে খেতে পারছি না। তারপরে? তাহলে চাটা খাবো কি করে? মাটিতে ফেলে দে, দিয়ে যে দুজনে কুকুরের মতো চটাম চটাম করে চেটে নি। চোপ হারাম জাদাম, এই 1 কাপ চা দুই ভাইয়ের খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক ম্যাজিক। মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, হ্যাঁ। তখন খাবি। খাবো। আর যখনই বলবো বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে, নিয়মটা মনে রাখতে হবে। তুই ম্যাজিক জানিস? হ্যাঁ, মন্ত্র দিই লাফা ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলিলিলিলিলিলিলিলি ভাত। বাবরে, তুই তো কামে খার মারলে। একের লাঠি 5-এর বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনের ওঝা। হ্যাঁ। এমন ঝাড়া ঝাড়বো যাকে, হ্যাঁ। দেখাবে একবার উদ্দামপুরের ঘাটে। কাছে ভিতরে দেখা হবে না। হলুদ বড়া শস্যে মারবো ঝাঁটা জসে কিং করাত খেকচুন্ডি তোর ঘাম ভাঙবো মরাত। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে। ছেলে, নিয়মটা মনে আছে তো? কি নিয়ম? চালু শুরু আরম্ভ চা খাও, খাও। খেতে লাগবি। আর আচ্ছা। যখন বলবি বন্ধ, তখন বন্ধ। ঠিক আছে। তুই এনেছিস, তুই আগে দানলে। এই খেলা খেলাবেলা। খেলা শুরু করো। হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও, বন্ধ। এই যে আমি ঠেকাই নাই তো। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম নিয়ম। এই যে আমি মুখে ঠেকাই নাই রে। বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এই সাংঘাতিক ম্যাজিক পড়বো। নিয়ম আছে ভাই, আমার দান। এই নিয়ম। হ্যাঁ, এবার আমার দান দেখে নে। লে। চালো চলো। শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। এতক্ষণ বন্ধ না, নিয়ম নিয়ম, ওর বেলায় চার ঢুকলে আর পর বন্ধ। নিয়ম নিয়ম। সাংঘাতিক ম্যাজিক বড় ভাই। এ ফুটো, এবার আমার দান। চাটা কেমন হয়েছে বল দেখিনি? এটা ওরে বাবারে, গোলমরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা ঠেকিয়েছে। ও তুই পাই না? আদা দিয়েছে, দাদা পাই নয়। তুই পাই না? না। এবার তোর দাম। ভালো বাজি কেমন হয়ে গেছে। এবার আমার চার, আমিও চার ঢোক নিয়ে নেবো। চলো চলো। শুরু আরম্ভ চা খাও, বন্ধ। এ আমি ঠেকাই নাই। এইটাই নিয়ম, বন্ধ বলার আগে তুমি যত খেতে পারো। এই সাংঘাতিক ম্যাজিক করবো। দেখে শিখতে পারছি না। এবার আমার দান দে, এবার আমার দান। খেলা শুরু করো। চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। আর বন্ধ করতে হবে না, কেনেলে তলায় পড়ে গিয়েছে। না, নিয়ম 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 ও নিয়ম। আর জমি ভেয়ে যাবে না, নিয়ম 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 দেবে তোর দাম। এবার আমার দান। চলো চলো। শুরু আরম্ভ চা খাও, বন্ধ বন্ধ। এ ফুটু কাপ কই, এ ফুটু কাপ কই, এ কাপ কই, কাপ কই রে, কাপ কই, কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমি জানি এ কাপ আর ফিরবে না। ওই জন্য কাপ সদ্য মেজে দিচ্ছি চপাং। আচ্ছা, দেখলাম চায়ের জন্য কাপ সুন্দর খেলিলি রে।
শোন, কে? চাকা হলেও মাথা ঠান্ডা হলো। হ্যাঁ। বাবা তোকে 50,000 টাকা দিয়েছে, আমাকে 50,000 টাকা দিয়েছে। হ্যাঁ। টাকা কিন্তু সাবধানে কারবার করবি, কারণ টাকায় আছে আজব চাকা। হ্যাঁ। এই টাকা খদ্দের দিকেও গড়িয়ে যেতে পারে, আচ্ছা, আচ্ছা। আবার যা ব্যবসা করবে তার দিকেও গড়িয়ে আসতে পারে। হ্যাঁ। এই টাকা হচ্ছে হুঁকোটানা মহিলা, দেখেছিস? হ্যাঁ। হুঁকোটানা মহিলা যেমন দুই ধারে কথা বলে, টাকাও দুই ধারে কথা বলবে। আচ্ছা। টাকা সাবধান, তাই সাবধান করে রেখে দিবি। টাকা হুঁকোটানার মহিলার মতো, টাকা হুঁকোটানার মহিলার মতো দুদিকেতে কথা বলে। টাকা গড় 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 গইরা চলে। এই ছোড়া, তুই আমার সাথে লাগবি কি রে? লেবারের মতন চেয়ারে নিয়ে মালিক হতে যাচ্ছি নাকি? লেবার বলবি না, লেবার বলবি না। তা কি বলবো? কেন হাম মিস্ত্রি বলতে পারছি না? ছোড়া, আগে লেবার বলবি না। মাথা চুল লাগবে যে হাম মিস্ত্রি বলতে পারছি না। ছোড়া ঢাকছে না, তাও ঢাকছে না মাঝখানটায়। ওরে আমাকে চিনিস না, পুষ্পারাজ ঝোঁকেঙ্গে নেই, ঝুঁকেঙ্গা নেই। ঝোঁকেঙ্গে নেই। ছোড়া তোকে এই 2 ঠ্যাং আছে, তো 3 ঠ্যাং করে ছেড়ে যদি না দিতে পারি, আমার নাম পাল্টি। কি বলছিস? ওরে যাবো, চুল করে ধরবো, পর পকেটে টেনে ছিঁড়ে দেবো। কি বলছিস? আমি মাথায় হাত দেবো না, কি করবি তুই? তোর বগলের চুল হাই! ছিঁড়ে দেবো। পর পর করে। তোমার গায়ে হাত, তোমার গায়ে হাত। রামচন্দ্র পিতার আদেশে বনবাসে গিয়েছিল, আমি তোমার গায়ে হাত দিয়ে রাখো কি করে দি? ওরে ছোড়া, আমার সাথে লাগার আগে আগে ব্যায়াম করে নে, নাহলে পারবি না। আল্লাহ বি, আল্লাহ বি। বাবা ফুটো, বাবা আজ যে কোনো মেঘ আসে নাই, কোনো জল হয় নাই, তো তোমার মুখে এত জল কোথা থেকে এলো বাবা? জল লয় বাবা, তো জল নয় তো এগুলো কি বাবা? জল লয় বাবা। তো এগুলো কি রে এত মুখে থেকে বেরোলো? ছোট ভাই বউ হ্যাঁ। আমার সঙ্গে বলে পারলো না, আমাকে চিৎ করে ফেলে মুখে মুছতে দিল। না না না, অসম্ভব। হ্যাঁ? আমি বিশ্বাস করি না, একটা মেয়ে মানুষ একটা পুরুষ মানুষের মুখে মুছতে পারে না। হ্যাঁ, বিশ্বাস হয়েছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না বাবা। এই দেখো, সঙ্গে দেখো, মেয়ের বেলায় খইনে মুখে ঝাঁই যা দেখো বাবা। বাবা বাবা গো, বলো বাবা। এই ছোট ভাই বউ আমার মুখে মুছতে দিলে, তা তুমি কিছু বলবে? বেশ করেছি মুতেছি, কি করবি কি যে ছোড়া? বড়া বড়া, বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, সেখানে আমি বাবা হয়ে কি বলবো বাবা? এই বুড়োটাই পাক্কা বুঝতো তো। আমার বাবা ভালো নয়। হ্যাঁ, তোমার তোমার চরিত্র তো সাংঘাতিক চরিত্র। কি বলছো বাবা? বাবা হ্যাঁ তোমার জন্য আমি মার খেলাম, আর ওরা এই বাড়িতে থাকবে? বাবা ও তো ছোট ভাই, আর ছোট ভাই। শোনো বাবা, হ্যাঁ? ওরা যদি এই বাড়িতে থাকে, হ্যাঁ। আমি এই বাড়িতে থাকবো না। না বাবা, আমি আজ থেকে আলাদা খাবো, না আর ওই গোয়াল বাড়িতে থাকবো। না বাবা। এই ছোট ভাই, তুই যদি আমার বাড়ি এই, যাবো কাকা আঙুল দেখাচ্ছিস? না যাবো? না, ঠিক আছে। আমি আমি তুমি যখন মরবা, না বাবা, তখন আমি ঘাটতে কামাবো না বাবা, বাবা তখন আমি বকুল বাড়ি যাবো। কি বলছি বাবা? আর তুই যখন মরবি ছোট ভাই, এই, না ঠিক আছে, চলো চলো, আমরা আলাদা যাবো। এই যে বুড়া ভাব, বাবা আজ ভাই ভাইয়ের ঝগড়া করলো, আমাদেরকে আলাদা করে দিলে। আলাদা থাকছি। আমার ঘরে যদি তুমি ভাত চাইতে যাও, ভাত তো দেবই না, ওই বাসি উনুনে ছাই না, ঠেললে ঠেললে ভরে দেবো। ছাই কোথা দিবি? কেন তোমার বাবার মুখে? ওর মুখে ছাই দিলে ওর মুখ পরিষ্কার হবে না কেন? আমাদের বীজতলায় ছাই দিতে হবে না? ও, ধানের বীজ লাল হয়ে যাচ্ছে, আর এ শালুর মুখে ছাই দেবে? শালু ওর মুখে লেট্টি দেবে। হ্যাঁ, না ঠিক আছে। মেয়ে দেখ। হ্যাঁ গো, কে? আমার মা, হ্যাঁ, মায়ের পয়সা তো ওই যে ধুতি পাঞ্জাবি সব পরে আছে, খুলে নাও। আমার ঘরে লেতাকানি করব, খুলে নাও
এক্ষুনি। এই কাপড়টা তোমার মা হ্যাঁ হ্যাঁ আমার বিয়াইকে দিও। হ্যাঁ, ওই যে এই সাধু পাঞ্জাবিটা বিয়াই। খুলে নাও। হাত খুলে নাও। এই খা। আমাকে দিতে হবে। দিয়ে নাও। ঠান্ডায় মরে যাবো বাবা, কে? ঠান্ডায় মরে যাবো বাবা। ও মলি তুমি পড়ার দরকার কি বুড়ো, পড়ার দরকার কি লোকের জিনিস? অনেক খাতির করি, অনেক খাতির করি, পাঞ্জাবিটা খুলে নাও। অনেক মদ এনে তোমাকে খাই, কি বলছি বাবা? অনেক বিড়ি সিগারেট দিয়েছি। বাবা তুমি একটা পাক্কা শয়তান। না বাবা, আন্ডারপ্যান্টটা বলবে, হ্যাঁ হ্যাঁ আন্ডারপ্যান্ট। বাবা এই শীতের দিন আন্ডারপ্যান্টের তলে কিছু নাই বাবা। তা আন্ডারপ্যান্ট পরে কি হবে? কেন বাবা? তোমার ওই মরা ইন্দুর আর লাফাবে না। লাফাবে? তবে অত দেখে লাফ। বাবা না বাবা, বাবা এই যে ছোট বউ থাকলো থাক, ওই বুড়ো শ্বশুরটা নিকে থাক। ওলো থাক বলো জালো হ্যাঁ, লোকে বলবে শ্বশুর ভাত কি? ভাত দিচ্ছে, শ্বশুরকে ভাত দিচ্ছে। এই চলো। আমি কি বলছি? না ঠিক আছে, ঝামেলা করলো বাবা, ঝামেলা করলো। এই আমি শ্বশুর বলছিস। থাক। থাকবো না তোর মতো আন্ডারপ্যান্ট খুলে নেবো। ওরা ইঁদুর লাপাক আর না লাপাক, তবু তো ইঁদুর। এই সিন্দুর নাই, ইন্দুরের লেজ নাই। এ বুঝো পটি ফেলেছো। কি বাবা? শালো কি বাবা? শালো তোমাকে সাথে সাথে বলতে মনে হয়েছে? কেন বাবা? ও না না, ও ধৈর্য মারলো, আমার মুখে মুখতে দিল, আর ওর হয়ে গায়ে জামাটা খোলো। বাবা এ আমার এনে দাও জামা, খোলো। এনে দিবি? ওরে ছোড়াই এনে দেবো। দিবি? হ্যাঁ দেবো তো। দিয়ে জানবো। হ্যাঁ তোর মতো নাকি জামা খুলে নেবো। বাবা আন্ডারপ্যান্টটা। বাবা ও তলে আমার ছেলে যদি হতো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছো, টকি দেখছো, গোলক ধাঁধা দেখছো। তোমার সামনে তোমার বড় ছেলে তোমার ছোট বৌমায়ের গায়ে হাত দিল, তুমি কিছু বললে না? বাবা তোমরা নিজেরা ঝামেলা করছো, আমি এখানে কি নিজেরা ঝামেলা করছো। আজ থেকে তুমি আমার বাবা না, আমি তোমার ছেলে নয়। বলবো? বাবা আমার বউকে কথা বলবে না, আমাকে কথা বলবে না, আজ থেকে তোমার সঙ্গে সম্পর্ক শেষ। আমি খাইতে দেবো না, পড়তে দেবো না, আমার ঘর দৌড় ঢুকবে না, ঠিক আছে? হ্যাঁ, পালাই। চলো এই যে বুড়া ঢসকা বসে বসে মজা দেখছো। বৌমা। দুই ছেলের মাল লেগে গেল, দুই বৌমা মাল লেগে গেল, আর ছোট জগন্নাথের মতো বসে আছো। কান খুলে শুনে রাখো বুড়ো, বৌমা। ভুল করছে না, আমার বাড়িতে ভাত চাইতে হবে না। দেখেছো তো তোমার চোখের সামনে তোমার বড় ছেলেকে চিৎ করে ফেলে মুখে মুতে দিয়েছি। বুড়ো তুমি যদি ভুল করে আমার বাড়িতে ভাত চাইতে যাও না, বৌমা। বুড়ো তোমার মুখে আমি মুতবো না, বুড়ো তোমার মুখে আমি হেঁকে দেবো। বাবা এ কি হয়ে গেল ঠাকুর? দুই ছেলে নতুন বিয়ে করে এসে নিজেরা ঝামেলা করে দুই ছেলে এক দুই দিকে চলে গেল। আজ আমি বাবা, বাবা বাবা গো, বলো বাবা। বাবা আসেন। তোমার বন্ধু লোক কি বলছে? বলুন, এই মাইক ফোনে বলুন। আমি অধিকার খুব ইউটিউবের ভক্ত। তা অধিকার মুগ্ধ হইয়া সাউথ গ্রামের নীলকুমার হাজরা মুগ্ধ হইয়া 50 টাকা উপহার দিল। দেখো আমার কাজটা দেখে নাও। বাবা আপনি যেন বাবাকে এইভাবে দিয়েন, বাবাকে এইভাবে কাজটা করলেন। এই মাল চেন না, এই মাল কি মাল? বাবা ফুটো আমি তো বাবাকে এমনি করছি, ও কতজনকে এমনি করিস ঠিক। বাবা, বাবা বাবা গো, বলো বাবা। তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না বাবা। হ্যাঁ বাবা। বাবা এই না বাবা, এটা কি বাবা? গলায় নিয়ে ঝরিয়ে পড়ো বাবা। বাবা ফুটো কাঁচ দিকে দেবে, কাঁচ কান্দার কি আছে? বাবা তুমি আমার বড় যোগ্য ছেলে। হ্যাঁ বাবা। আজ তুমি বাবার গলায় দড়ি দিয়ে গেলে। এইটা তোমার এই যাই গরম জল করছো। বাবা ফুটো গরম জল কি হবে? ওই যে তোমার বৌমা হরলিক্স খাবে। বৌমা হরলিক্স খাবে তার জন্য গরম জল, হ্যাঁ, আর বাবার খাবার পরিবর্তে গলায় দড়ি। তাছাড়া কি দেবে? তাড়াতাড়ি নিয়ে দাও, ঝামেলা করো না বাবা। তাড়াতাড়ি নিয়ে ঝাঁপিয়ে পড়ো, ঠ্যাঙিয়ে মারলে বা পুলিশ আই। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ো। না বাবা না, বাবা
আমি এত সহজে ঝাঁপিয়ে পড়বো না বাবা। হ্যাঁ। এই সমাজে এখন অনেক ভালো মানুষ আছে, তারা কেউ তোমাকে এই দড়ি থেকে নামাবে বাবা। কেউ নামাবে? কে নামাবে? ও নামাবে? ওই লাল জামালা নামা বলছি, ওই ওর বাবাকে ভাত দেয় না। কতদিন থানা পুলিশ করছে ওর বাবা, পার্টি অফিসে না তারা দৌড়ে বেড়াইছে। ওই হ্যাঁ, ওদের বিধান মাঝি একদিন বলছিল, আমাদের এমএলএ বলছিল ও ছোড়ার বাইক যাবো, ওকে তুলতে হবে। নিজের বাবাকে ভাত দেয় না, পরের বাবাকে দেখতে আসছি। বাবা ঝুলি পড়ে রেহাই দাও বাবা, কেন ঝামেলা করছি? হ্যাঁ বে এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন খুব সন্তানের অহংকার করেছিলাম। বাবা বাবা তোমার গলাতে দড়ি কে দিল বাবা? দেখ বাবা, তোর দাদা ফুটো। দেখো তুমি বলতে ফুটো আমার ভালো ছেলে, সেই বড় ছেলে তোমার গলায় দড়ি দিল তো বাবা। হ্যাঁ বাবা। কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা, মা মরে গেছে, হাত পুড়িয়ে রান্না করে তুমি আমাদের খাইয়ে মানুষ করেছো। আজ তোমার বয়স হয়েছে বাবা, তোমাকে না খেতে দিয়ে আমি মারতে দিতে পারি না বাবা, তোমাকে আমি না খেয়ে মরতে দিতে পারি না বাবা। খাবার এনেছিস বাবা? না খাইয়ে আমি রাখতে পারি বাবা। দে বাবা খাবার দে। বাবা গো বাবা, কোনো রকম করে তোমার জন্য খাবার এনেছি বাবা। দে বাবা দে। আমি কোনো রকম করে দোকান থেকে 50 দানা বিষ কিনে এনেছি বাবা। বাবা ফাটা। কেঁদো না বাবা, কেঁদো না। এই 50 দানা বিষ 1 গ্লাস জল দিয়ে গুলি খেয়ে নেবে। এই বিষ খাওয়ার পরে আর কোনো মানুষই খাবারের জন্য বিরক্ত করতে হবে না। আর এই দানা বিষ না খেয়ে যদি তুমি আমার বাড়িতে গিয়েছো, কাঁচা বাসে করে বেরিয়ে মাথাটা ফাটিয়ে দেবো, কথাটা যেন মনে থাকে। এ কি হয়ে গেল ঠাকুর? আমি একদিন আপনাদের সামনে খুব পুত্র সন্তানের অহংকার করেছিলাম যে আপনারা কেউ কন্যার সন্তান নিয়েন না, পুত্র সন্তান নেন, শেষ বয়সে সেবা যত্ন করবে, রোজগার করে খাওয়াবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন যে আমার ছেলেরা আমার কেমন সেবা যত্ন করছে, কেমন রোজগার করে খাওয়াচ্ছে। না, এই মুখ নিয়ে আমি এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই আমার এই ছোট ছেলের দেওয়া দানা বিষ খেয়ে আমি নিজের প্রাণ আজ নিজেই ত্যাগ করতে চাই। এ তুমি কি করছো বন্ধু? বন্ধু এসেছো? হ্যাঁ, আমি তোমার সে বাল্যকালের বন্ধু। ছেলেবেলায় দুজনের সঙ্গে একই সঙ্গে হাসতে হাসতে খেলতে খেলতে বড় হয়েছি, বৃদ্ধ হয়েছি। আর বৃদ্ধ অবস্থা আজকে বিষ খেয়ে মরতে যাচ্ছ কেন? কি হয়েছে? বন্ধু, আমি আমার 2 পুত্র সন্তানকে নিয়ে একদিন তোমাকে খুব অহংকার দেখিয়েছিলাম। হ্যাঁ, অহংকার করেছিল বটে। সেই সন্তানরা আজ আমাকে বৃদ্ধ অবস্থায়, এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, সে কি? আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। তাই তুমি মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু, আমার তো পুত্র সন্তান নেই, আমাদের কন্যা সন্তান আছে। তাদের বিয়ে দিয়েছি। শ্বশুর বাড়ি কি চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায়। তাহলে চিন্তা করো, আমি কন্যা সন্তান নিয়ে নিশ্চয়ই কোনো পাপ করিনি। না বন্ধু না। শোনো বন্ধু, শোনো, আমি তোমায় যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো চলবে, দেখবে ওই ছেলেরা তোমাকে খেতে পড়তে দেবে। খেতে পড়তে দেবে? হ্যাঁ দেবে। বলো বন্ধু বলো। কি পারবে করতে? পারবো বন্ধু, পারবো। তাহলে এ নাও, এটা দিয়ে গেলাম। আর বিপদে বললে আমাকে তুমি আবার ডাকবে, কেমন? তাই হবে বন্ধু, আসি তাই বন্ধু। হবে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে এইখান থেকে সেই কলকাতা আবার ফিরে যায়। আসার সাথে সাথে অমনি ঝগড়া, অশান্তি, আমনি আলাদা থাকতে হচ্ছে। 25,000, 50,000, 50,000, 1 লাখ, 1 লাখ। ইরে বাবারি, কত টাকা গো? হ্যাঁ, আর ও বলছে 1.5 কি আমার লাখ। বাবার টাকা নেই। 1.5 লাখ, ওরে বাপ রে। ও গো স্বামী গো, 2 তোমার লাখ। বাবা বাবা মরেছে, বলো হরে, বাবা মরেছে, এই বাবা মরেছে। বাবা মরেনি, তবে তোমার বাবা না লাখ লাখ টাকা গুনছে। বাবা লাখ লাখ টাকা কিনছি। হ্যাঁ গো, বাবা বাস স্ট্যান্ডে বিড়ির পন্দ কুড়িয়ে খেয়েছে, আর বাবা লাখ লাখ টাকা কিনছি। তুমি বলছিলে আমার বাবার বিড়ি খাওয়া পয়সা নেই। হ্যাঁ। ভালো করে শুনে শোনো শোনো শোনো। শুনবো? হ্যাঁ, ভালো করে 4 লাখ, হ্যাঁ 6 লাখ, হ্যাঁ হলো। হ্যালো, 8 লাখ। এ বাবারে, 8 লাখ গো। জমি বেচা টাকাগুলো দেয় নাই, জমিগুলো বেচা টাকাগুলো ভরি রেখেছে। এই 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 বাবার জন্য যা, বাবার জন্য হরলিক্স লিয়ে আই, হরলিক্স নিয়ে আসবো। দুধ গরম করে আই, এ, তাই নিয়ে আসবো। দুধ গরম করে আই।
10 লাখ। আমার বাবা 12 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা দেখে না সে সুর বাচ্চা তো মোরাই ভালো। 15 লাখ। আমার বাবা 20 লাখ। 20 লাখ। গেন্নি রে, গাওয়া ঘিয়ে বড়টা কর। ওরে বাপরে, আমার বাবা 30 লাখ। আমার বাবা 35 লাখ। পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যারা কষ্ট দেবে সে শালারা আম রক্ত হেগে মরবে। 30 লাখ। এই ঘরে আর থাকবো না, এই ঘর বিক্রি করবো, দিয়ে শ্বশুর ঘরে থাকবো। শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা, আজকেই ঘর বাড়ি বিক্রি করবো। এই 45 লাখ। 50 লাখ। সালা লাখ লাখ টাকা বাবা গোপন করে ভরে রেখে দিয়েছে, সব টাকা তো ঠেকাই নাই। দাদা শোনার আগে, বৌদি জানার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, আমার বাবাকে ঘরে নিয়ে যাবো, তেল মাখাবো, চান করবো, টাকা গোটা পাঠিয়ে নেবো, দিয়ে হরম দাদা বুড়ুকে একবারে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবি। 60 লাখ। আমার বাবা ও কই গো কই গো? এই দেখো ও দুধ গরম করে নিয়ে এসেছি। বাবা, বাবা তোরা আবার কেন এসেছিস? তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। এই কি বলছো তুমি? তোমার বউ মায়ের দুধ তোমার খেতেই হবে। এই কি বলছো তুমি? কি? বৌমায়ের দুধ? এত তুমি গরম করে আনলে তো তোমার, হ্যাঁ, হ্যাঁ। তাহলে তোমার মায়ের দুধ নাকি? না, আমি তোদের কোনো কিছু খাবো না, তোরা চলে যা। খারাপ হয়ে গেছে। না। চলে গেছে। বৌমা, তোরা চলে যাও। না বাবা, না বাবা খেতেই হবে। আমি কোনো কিছু খাবো না। এই তো শয়তানের বাচ্চাটা চলে এই ছোড়া শয়তানের বাচ্চা বলবি না। ফুটে গলায় দড়ি দেয় নাই বাবা, তোমার বাবা তোমার জন্য মিষ্টি এনেছে বাবা। বাবা। বাবা, কাগজে মুড়ে দানা বেশটাই ছালো দিয়েছে। বাবা এই বয়স হয়ে গেছে দুধ খাবেন কেন? হ্যাঁ বাবা। এই বয়স হয়ে গেছে দুধ খেলে হজম করতে পারবেন না, বদ হজম হয়ে যাবে, দিয়ে হেগে হেগে মরে যাবেন। তোমার বউ মায়ের দুধ খেলেই তোমার মরা এন্দুর। বাবা আপনার জন্য আমি মিষ্টি এনেছি বাবা। মিষ্টি? হ্যাঁ বয়সকালে খিদে মরা পেয়েছে, ইঁদুর দাও মা। চাকি লাভ নাই বাবা। দামা দাও। খান তো আপনি। বাবা আপনার বড় ছেলে কথা শুনবে না, এই! যেমন আছে সেমন থাকবে। খান আপনি। হাল লিখলি আই। আমি এই কথা- এই মুখ দিলে। এই ছোড়া, তুই হরলিক্স খাওয়াবি, আমি বাবাকে বনবিটা খাওয়াবো, সারালাক্স খাওয়াবো। বাবা কোনো চিন্তা নেই। না এক্ষুনি আনবো, কোনো চিন্তা নাই। কি খাবেন বলুন আপনি? এই দেখো বাবার জন্য ডিম সেদ্ধ নিয়ে এসেছি। আমার শাশুড়ি পন্ডে ফেরিয়ে দিয়েছে, পন্ডে ফেরিয়ে ডিম পেয়েছে। এই বোধ ফেলে দিয়েছে। এই এটা মুরগি ডিম দেখতে পাচ্ছ না? ও মুরগি, হ্যাঁ মুরগি। আরে মানুষ এটি বাবা খাও বাবা। মুখকে খেলিয়ে দেবো, মুখকে খেলিয়ে দেবো। হ্যাঁ? চাচ্ছেন মিষ্টি খেলে গিয়ে আবার আদেলা মতো ডিমটা খেতে যাও। বয়স্ক মানুষ, এখন পোল্ট্রি মুরগির বাট ফুলি হয়েছে, পোল্ট্রির ডিম খাওয়া দিয়ে তোমার বাটটা ফুলি হয়ে মরে যাবা। হ্যাঁ ডিমটা আমার তোরা মানুষ না জানো দে। ডিমটা আমার শাশুড়ি। বাবা তোমার ডিম খেয়ে গুল্লি খেয়ে নিলি বাবা গো, বাবা 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 ঠান্ডা লাগছে গো। ওই সারা পাঞ্জাবি খুলে নিয়েছে, আমি তোমাকে গেঞ্জি পরাবো বাবা। হ্যাঁ সেই গেঞ্জিটা কিনে আনলাম, দাও। আমার বাবাকে আমি ঢাকা দেবো। কি হয়েছে তাই? তোর আপনার জন্য। বড় ছেলে বলছে মরা ইঁদুর কেউ লাভ পাবে না, কিন্তু না না পাক আমি দেবো। গেঞ্জি আমি মোহন বাগান ইষ্টমঙ্গলের গেঞ্জি বাবা। তোর নাকি? তোর তুমি নাকি? মোহন বাগান ইষ্টমঙ্গলের আমার বাবা দিয়ে, আমার মা দিয়ে তো ধুতি খুলি, আমার মা দিয়ে তো ধুতি খুলে দিলাম। ওই দেখো ফুটবল খেতে চলে যাবো তুমি। আরো ভালো জিনিস এনে দেবো বাবা। বাবা তোমার জন্য স্যুট এনেছি বাবা। স্যুট এনেছি বাবা। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগছে বাবা। লাগবে না বাবা, স্যুট পরো বাবা, বাবা স্যুট পরো বাবা, স্যুট বাবা বলবে, বাবা বলবে। বাবা চেন বোতাম কই বাবা? না না স্যুট ওটা কি নিয়ে এসছো? তোর মায়ের সাইয়াটা চলে চরা কাকে স্যুট বলে তাও চিনিস না? না না সাইয়াটা বলিস। হ্যাঁ বাবা আরাম করে পড়ুন, ঠান্ডা লাগবে না। বাবা আমার শাশুড়ির সায়া দেখো আবার।
দেখো আবার তোমার আবার ইন্দুরে ফুটো করে দেয় না, ছায়া তো ফুটো করে দেয়। ও শাশুড়ি ছায়া তো হাওয়া হাওয়া ছায়া রে, হাওয়া হাওয়া ছায়া। বাবা আমার বাড়িতে খাওয়া চলো। না আমাদের বাড়িতে খাবে, আমাদের বাড়িতে খাবে। বাবা তুমি আমার ঘরে খাবা বাবা। বাবা শোন বাবা, বাবার তো একবার একবার ছাইতে দে বাবা। বাবা বয়স্ক মানুষ ঝামেলা করি না বাবা। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে একবেলা খাবো বাবা। আমার তোমাকে একবেলা খাইয়ে বসাবে না বাবা। না বাবা, তোমার বাড়িতে একবেলা মুখে খাবো, একবেলা পুঁতে ভরে দেবো। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা 24 ঘন্টা এখন সূর্য থাকছে না বাবা, এখন সূর্য 3টেই ডুবে দিয়েছে বাবা। শোনো বাবা, আমার ঘরে 12 ঘন্টা খাওয়া। তোমরা নিজেরা ঝামেলা করো না। হ্যাঁ। তুমি বড় ছেলে, তোমার বাড়িতে একবেলা খাবো, হ্যাঁ আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো বাবা। আর এই যে আমার শরীর দেখছো, হ্যাঁ। এই বাঁ হাত বাঁ পা, হ্যাঁ। এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ডান হাত ডান পা, এই পাশটা ছোট ছেলে ওরা সেবা যত্ন করবে বাবা। তোমার বৌমা হ্যাঁ। ছোট করে রান্না করে কেন বলো দেখিনি? কেন কেন? ওই যে বগলের চুল ফুল কত খুলে পড়বে না, আর ওই যে রান্না করতে গিয়ে সব চুল মুল খুঁজে পড়ে যায়। ওরে ছোড়া চলাই দেখছি, ওরে ছায়া ফাঁক করবো তোকে ভোটালো। বলো বলো। বলো ওই বাবা 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 তাহলে হাত অর্ধেক, অর্ধেক তোমার, মাথা অর্ধেক, হ্যাঁ বাবা, চোখ একটা, হ্যাঁ নাক একটা, একটা, সব অর্ধেক অর্ধেক। সব আধা দিব বাবা। বাবা এইখান থেকে পুরো ভাগ হবে তো? হ্যাঁ বোমা। বাবা ওইটা সেইটা, ওইটা মানে সেইটা বাবা সেইটা, সেটা কি বাবা? কোনটা বল, কোনটা বল? চলো তুই বল, তুই তো বলছিস সেইটা, আম্মু ওই জন্য বলছি সেইটা, সেইটাই তো একটা। ওটা কি বাবা? তোমার বাক্সর চাবিটা বাবা ওই বাক্সর চাবিটা তোমাদের দু ভাইয়েরই, দু ভাইয়েরই বাবা। বসো বাবা বসো, তেল মাখি দাও। আরে ঠান্ডাতে জ্বর সর হয়ে গেছে বাবা। अरे बम चका चक बॉम्बे में चमचा करू जम्बे तो बंदे अकल तक। বাবা মাথাটা গোটা দখল করলি রে। না বাবা, ও মাথাটা গোটা, আমার মাথার তো ভাগ নাই। ওরে ছোড়া বেশ করেছি, এই আমি মারবে থাকবো না। ওরে বেশ করেছি, আমাদের ক্ষমতাটা আমরা আদায় করেছি, তোর ক্ষমতাটাকে দেখ और भागेर माथाते सामान्य जल दीज बोले আমার মাথাতে ধুলু দিয়ে দিরে বাবা। আমার নাকের ফুটো আমি বুঝিয়ে দেবো। আমি একদিকে আমার দিকটায় ফোঁটা মোটা বেরিয়ে দিচ্ছি, আমার বউ অত পরিষ্কার করতে পারে না, তা আমার দিকটা আমি এই বুঝিয়ে দিলাম। ভারী বুদ্ধি বড় বাবু, তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি দিয়ে তোর ভাগের বাবা আমার নাকের ফুটো দিয়ে নিশানি বেঁচে থাকবে। ওরে আমার ফুটা মুখ বন্ধ করে দেবো। আমাদের ফুটে নিশান দেবে নাকি? দে আমাদের পোটা মোটা পুরো আমি গোটাবো নাকি? এখন আমি কি করবি? তোর বউ গোটাবে না, আমি গোটাবো নাকি? আমার বউ কলকাতার মেয়ে। কলকাতার মেয়ে। আমার নাকের ফুটা মুখ বন্ধ করে দিলে দেখ বাবা প্যারেড করছে দেখ। ওরে ছানা, তোর ভাগের এই যে পা আর এই যে আমার হাত, এই যে দিলাম, এই যে দিলাম, এই যে দিলাম, কি করবি? এই যে দিলাম রে ছানা, এইটা দেখেছিস এইরকম খাবলি খাবলি দিব। আমার পাটাকে লেতি ভেঙে দিলি বাবা, ওর ভাগে হাত দিয়েছে বলে আমার ভাগে লান মারবে। বাবা ধুলিতে শুতে হবে না, আমার শাশুড়ি খাট দিয়েছে, খাটে শুবে চলো বাবা। ওরে বাবা আর খাবে না রে,
তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গেলে। ও বাবা গো ও বাবা গো বাবা মরিছে কান গারে, বাবা মরিছে কান গারে। বাঘ শুনিয়ে কোথা বাড়াইছিলিস তুই? বাবা মরিছে কান গা। হ্যাঁ বাবা মরিছে কান গা। সুকান্ত, বাবা মরিছে কান গারে। এটা সুকান্ত। ফাটাফুটো কি বাবা তোদের মাথায় কান্নার রোল কি হয়েছে? ওই যে কান্নার রোলটা এমনি হয়েছে। কেন কি হয়েছে? বাবা ওল তুলতে গিয়ে একবারে পটল তুলি বসে। তার মানে বাবা মরে গেছে, তোদের বাবা মরে গেছে। না এ হতে পারে না। বন্ধু বন্ধু এ কি হলো ফাটাফুটো? তোদের বাবাকে তোরা মেরে ফেললি? আমি মেরে ফেলেন এই শালো। তা তোদের বাবা নয় মারা গেছে, হ্যাঁ। তো বাবারে বাঘ শুনে দুই ভাই টানাটানি মারামারি কি ব্যাপার? ওই চাবিটা, চাবি চাবি বেচি না, চাবি পাবি না, শরত কার্য করতে হইবে। পাবি না যাবি। বাক্সরা ওখানে আছে, চাবি এই দেখ আমার হাতে। বল। আমি ওয়ারিশ সূত্রে মালিক, হুম আমি বড় ছেলে, প্রথম মায়ের পেট থেকে তো বেরিয়েছিলাম। তা আমাকে চাবিটা দেন। না চাবি আমি কাউকে দেবো না। কেন কেন? তোদের বাবা মৃত্যু দুদিন পূর্বে আমাকে বলেছিল বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, হ্যাঁ দুই ছেলেকে ভাগ করে দিও সমান সমান করে। হ্যাঁ। কিন্তু আমি এখন মনে মনে ভাবছি তা তো হবে না, কেন? এক ছেলেকে কম দিতে হবে আর এক ছেলেকে বেশি এই দিতে হবে। এই তাকে না, তাকে টাকা না। নে। তার কারণ এই তোদের কম, বাবা। তাই হবে। হ্যাঁ আমি বড় ছেলে, আমাকে বড় নোট দেবে, আর তোকে 8 টাকা 2 টাকা কইন না রে তা নয়, তবে? তোদের বাবা যে মারা গেছে তার সৎ কাজ করতে হবে, হ্যাঁ। ভোজ করতে হবে, 5টা লোকজন খাওয়াতে হবে। হ্যাঁ। তোরা এখন ট্যাক্স থেকে টাকা পয়সা বের কর, লোকজন খাওয়া খরচ কর, হ্যাঁ। দেখি কে কেমন খরচ করে লোকজন খাওয়াস। যে যত বেশি খরচা করবে হ্যাঁ। টাকা আমি তত বেশি টাকা দেবো। তাই হবে। তাই হবে। তাহলে চাবি আমি নিয়ে চললাম, তোরা খরচা কর, শেষকালে সে টাকা আমি ভাগ করে দিই। বন্ধু বন্ধু বাবা, বল। বন্ধু মা ছেলে পিলে যা আছে আপনার বাড়ি হাঁড়ি বারণ তো নমন্তন্ন, খাবো তোর বাড়িতে, হাঁড়ি বারণ তো দেখি কেমন খরচা করিস। বন্ধু বাবা, তুমি কুকুর, তোমার কুকুরটা আমার বাড়িতে খাইও। ঠিক আছে তোমার সে পোষা কুকুর নাই? আছে, হ্যাঁ, তুই না খাও, তুমি কুকুর এই নু। আনবো হালাম যেন আনবো। হ্যাঁ, হ্যাঁ, আমি খরচা কর। আমি ওর মতো পোলট্রি মাংস করবো না, তাহলে পাঁটা। পাঁচটা খাবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি পাঁটা কি বল? বল। না, তুমি পাঁটা খাবা নাকি? না তুমি পাঁটা খাবা নাকি? যা খাওয়াবি তাই খাও। না তুমি মালা ফালা নিয়েছো তো? আর খাও। ও মালা নিয়ে পুক পুকুরে বসিয়ে দেবো। আরে তুমি পাঠাও কম লাও। কে? আর নেকা কান্না কানতে হবে না, চোখে জল বেরিয়েছে না, বাবা মরে গেল। কি বললি বন্ধু বাবা, যে যত বড় ভোজ করবে তার তত টাকা বেশি। তা আমার কাছে টাকা নাই, ভোরে বাবা ধরে মায়ের ঘর চল যা। হ্যাঁ তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, ওই 3 কাঠা বাড়ি বিক্রি করে টাকা নিয়ে আয়। না মনে
দিয়ে আমার মায়ের ঘরটা বিক্রি করে দিতে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা বাবার বাক্সি ঘর আছে, ভাগ্যে পেলে তোর মাকে দুতলা বাড়ি করে দেবো। যা। শোনো আমি যাচ্ছি। ওই ছোড়া হ্যাঁ বললো কি? ও পাটটা কাটবে। হ্যাঁ শোনো আমরা ওই পাটটা কাটবো না, তবে আমরা পাটটা কাটবো না রে ছোড়া। কি কাটবি? ওই দেখ বলে দিচ্ছি পাঁঠার মায়ের মাংস করবো আমরা, পাঁঠার মায়ের মাংস। জানিস ওই দা দেখলি পাট্টার মায়ের মাংস। ছোড়া তুই ছোড়া পাট্টা কাটবি, কেউ খাবে না। ও পাট্টা গন্ধ করবে। পাটার মা তো পাটি, তোরাই সেইটাই কাটবি। ওরে ছোড়া আমাদের প্যান্ডেল দেখবে ভর্তি হয়ে যাবে রে। ঠিক আছে, যা যা যা। ও কি গো? আমি চললাম কোথা? কলকাতায়, হ্যাঁ মায়ের কাছে পয়সা নিয়ে আসবো। ওই শাশুড়ির টাকায় ভোজ করবো আমি। হ্যাঁ বড় করে ভোজ করবো। এই আমার ওই সাঁওতা গাঁয়ের লোক নাই, কে আছে গো? আমার বন্ধু লোক সব। কে বন্ধু গো? হৃদয় দাস। হৃদয় দাস? চলে যা। কত টাকা নিয়ে আসবো বলো তো? এই টাকার অভাব নেই, পার্টি করছে, মারা টাকা মেলা চল। কত নিয়ে আসবো বলো? গে বলো গা 5 লাখ টাকা দিতে। 5 লাখ টাকা নিয়ে আসবো। হ্যাঁ। আর নেমন্তন্ন করে আসবো তো? খবরদার না, হৃদয়ের বউ যা খায় আমি খাইতে পারবো না। পাড়ার মেয়েগুলো বলে এই মাঠগুলো হেগেছে কারা? কারা? সব হৃদয়ের বউ। আচ্ছা, ঠিক আছে। বাবরে পায়খানা গন্ধ কত হবে না কেন? লবণের চরম খাইয়ে দিতি। ও তাই? হ্যাঁ খালি ঠিক আছে। আমাদের হৃদয় ফাইতে দিয়েছে গন্ধ। ঠিক আছে আমি টাকা আনতে চললাম। হ্যাঁ এই, কি রে? ভাগের বাবা আমি কাজ সৎ কাজ করবো না, হ্যাঁ আমি অর্ধেক কেটে নেবো, তুই অর্ধেক আমি অর্ধেক, দিয়ে হাফ হাফ করে কেটে নেবো। হ্যাঁ দা আমি বাবাকে পড়াইতেও পারি, আমাকে দিতেও পারি। আমার ক্যামেরাম্যান না দেখে ফটো না তুলে ওই অর্ধেক বাবাকে গজাল দিয়ে দিয়ালে টানিয়ে রেখে দিতে পারি ফটোর মতন। আপনারা দেখুন বাপের কেমন বৈদ্য ছেলেও জন্ম হয়, আমার মনে হয় আমার বাবা জন্ম দেয় নাই ওকে। এ শালাকে কে জন্ম দিয়েছিল রে? তুই কি পারবে? আমি হ্যাঁ। আমি অর্ধেক চলে গিয়ে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে। ওরে যা করবো মাটা গ্রাম থেকে বের কর, আলো গাঁয়ের লোক বলবে শালারা খরচা করে নাই বাবা, সৎ কাজ করে নাই, বন্ধু বাবা 1 পয়সা ঠেকাবে না। হ্যাঁ, চ। বলো হরে ওরে বাবা মইল ভালোই হইলো, টাকা গুলো আমাদের হলো, হরি বলো হরি বলতে বলতে ব্রজে চলো হরি বলতে। ওরে বাবা ছিল ঝামেলা ছিল, এ সালো ঝামেলা গেল, হরি বলো হরি বলতে। আরে এ তোর মতন আমি একটা প্যান্ডেলে পুরুষ মহিলা একসঙ্গে খাইছি না, আমি দুটো প্যান্ডেল করছি, একদিকে মহিলা খাচ্ছে একদিকে পুরুষ মানুষ খাচ্ছে। আমাদের প্যান্ডেলে কত লোক দেখো। হ্যাঁ গো আমাদের দুধের পায়েসটা ভালো হয়েছে। হ্যাঁ ওই দেখো বাপরে ও কাকি চাদরটা ঢাকাটা খোলো, বলো তো চিংড়ি মাছ দিয়ে আমার মূল্য টক কেমন হয়েছে বলো তো। ওই একবারে লাতি পুতি বৌমা নিয়ে সব গুছিয়ে বসে কোন খেয়েছে। হ্যাঁ কাকি, ও কাকি তুমি এর বাড়িতে খেয়েছ? বললে হারি পেঁয়াজ মা তোমার, তুমি যে আমার বাড়িতে খেলাম? হ্যাঁ গো ওই ছেলেপিলে সব লিগে আমার বাড়িতে খেয়ে এর বাড়িতে খেয়েছ? মনে হচ্ছে ভোজ খেতে আসে নাই, বড়ির দালার মৎসব খেতে এসেছে, তারপর সংসার গুছিয়ে নিয়ে চলে গেছে। ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়াই না দড়ি পালিয়ে গেছে। ওই হারি পেঁয়াজ বড় বাবু বন্ধু বাবা কেমন খেলেন বলুন? বাবার বন্ধু বাবা। বন্ধু বাবা আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? ভালো হয়েছে তো? খেজুর দিয়ে খেজুর দিয়ে খুব ভালো খুব ভালো। বন্ধু বাবা তোর আবার কি হলো? আমার ধনে পাতার চাটনি সুন্দর হয়েছে, ধনেপাতার চাটনি ধনের পাতার চাটনি খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হচ্ছে বলছেন, আর ওর প্যান্ডেলে সব বলছে ও ধনে পাতা ছিবড়ে হয়ে গেছে, বেটেছে ডালা ডালা হইয়াছে, তাই বলছে না? ছিবড়ে হয়ে গেছে, কচ্ছি নাই তাই বলছে। এই ব্যাপারটা আমার ঠিক আছে, ওই প্যান্ডেলের লোকরা বলছিল ঠিক আছে। এই দে এই, এই, কেমন হয়েছে খাওয়া দাওয়া? আর ধনে পাতা বুড়ো হয়ে গেছে।
না, টাকাটা ভাগ করতে দে। বন্ধু বাবা হ্যাঁ বল, কি হয় দেখ। টাকাটা ভাগ করে দিতে হবে। এই ফাটা, ওই বাক্সের কলসি আছে, সেই কলসিটাকে বের করতো। ওকে ওকে সামনে গুনবেন বন্ধু বাবা, ওকে ফোন পে পাঠিয়ে দিলে হতো না? ফোন পেলে নগদ টাকা দেবো। বাবারে ও বাবা ফোন পে লিতে এসে। বন্ধু বাবা বল বন্ধু বাবু বল, একটা সোনার পায়খানা প্যানের কিরম দাম হয়? কি বললি? সোনার পায়খানা প্যান। সে আবার কি হবে? এ তোমার বৌমার ইচ্ছা এই চিনি মাটিতে বেশ পরিষ্কার পায়খানা হয়। ও ওই যে সোনার পায়খানা প্যান কিনবে দুটি বুরুতকু দিয়ে দেবে, যা ভাগ ভাবে হয়ে যাবে। হয়ে যাবে, তোমার চিন্তা নাই। তুমি এখন তুমি এখন পৌঁছে ভাগাও। তাহলে ভাগটা করে দিই। এই নে, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা এই খুচরো, হ্যাঁ এই খুচরো হ্যাঁ, খুচরো। কাদিকে দেয়? কাকে? পাথর চাবড়ি ফকির দিকে। এই দুটো ফকির ওদিকে দাও। আমাকে কি দেবা? কি নোট থোক বান্ডিল। ওর- ওই নোটটা দেবা কোনটা? যে নোটের ভিতরে মুদি ঢুকলো কি করে। বাবা, 2000 নোটের ভিতরে মুদি ঢুকলো কি করে। আচ্ছা, নোটে থেকে মুদি ভাই আমার হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে ভাষণ মারে রে। 2000 নোটের ভিতরে। আরামজাদা, আমাকে যা যাবে সমান ভাগে ভাগ করে দেবো। হ্যাঁ হ্যাঁ তোরা দুজনে খরচা করেছিস, সমান সমান ভাগ। তাহলে 2 টাকা হয়েছে। হ্যাঁ এই 3 টাকা, 4 টাকা, হ্যাঁ 5 টাকা, 6 টাকা, হ্যাঁ। 7 টাকা, 8 টাকা। বন্ধু বাবা কি হলো আবার? একটা চাঁদির ছায়া কিরম দাম পড়বে? কি চাঁদির ছায়া? ছায়া? হ্যাঁ কি হবে? হ্যাঁ বৌমা ইচ্ছাটা চাঁদির ছায়া বলে। হয়ে যাবে, যা টাকা ভাগ পাবি। আরে তোর বউ সোনার প্যানে পায়খানা করবে, চাঁদির ছায়া পরবে, হ্যাঁ। তোর বউ মানুষ না কি রে? কেন বলে তুমি? তোর বউকে একবার তোর বউর পুঙাটা আমাকে দেখাই দিব, বলবি? আমি দুটো ধূপ কাঠি ধরাবো দিয়ে তোর বউর পুঙাতে গুঁজিয়ে দিয়ে প্রণাম করিব রে। হ্যাঁ, কেন তোমার নিজের বউর পুঁতে দিতে পারছো না না, তোর বউ বলছে চাঁদির ছায়া সোনার প্যানে পায়খানা করবে। প্রত্যেকবারে তোর- যার স্বামীর পয়সা আছে সে প্রত্যেকবারে হ্যাঁ, তোরা লক্ষ্মী বন্ধু বাবা হ্যাঁ লক্ষ্মী। হ্যাঁ, যা টাকা আছে সব অনেক কিছু করবে, বস। তাহলে 8 টাকা হয়েছে, 4 টাকা করে। এই 9 টাকা, বন্ধু বাবা, 10 টাকা। বন্ধু কেন? বাবা, ওই শান্তিনিকেতনে বিশ্বভারতী কলেজটা কিরকম দাম পড়বে বলুন তো? কলেজ কি হবে রে হারামজাদা? হ্যাঁ, কলেজ কি হবে? ওই বাবার ভাগ্যে যা টাকা বাবা, আমি ওই কলেজটা কিনবো মনে করছি। আচ্ছা আচ্ছা, মানে এখনকার প্রফেসরদের যা গাফুলিতে চলছে, ছেলে মেয়ের লেখাপড়া একদম হচ্ছে না, না, সব গোল্লাই চলে যাচ্ছে। হ্যাঁ তাই ওই কলেজটা কিনে হ্যাঁ। আমরা 2 মাঘ ভাতারে প্রফেসারই করবো। সর্বনাশ। ভাষা দেখো প্রফেসরের হ্যাঁ, মাঘ ভাতারে যারা পড়বে প্রত্যেকে নোবেল নিয়ে বাড়ি আই। আরামজাদা। থাম থাম থাম, তাহলে 10 হয়েছে। বন্ধু বাবা হ্যাঁ, এই বোলপুরে পেট্রোল পাম্পটা কিরম দাম হবে? পেট্রোল পাম্প কি করবি? ওই ওখানে মদ ভরিয়ে রাখবো। আমার এই বাবার কাজ হয়ে যাওয়ার পর প্রত্যেকে ওই 22 ভোটের দিনে যাবে, হ্যাঁ মদ খাবে। আমি ওই 1 কাপ আফকার লাই, তাহলে যে যাবে ভাকুম ঢুকিয়ে দেবো, ক লিটার মেজে দেবো, লিটার ঢুকিয়ে দেবো, লিটার সিস্টেম। হয়ে যাবে। কি বুঝতে হয়ে যাবে। যদি কেউ বলে 10 লিটার, লে মুখ হা কর, ঢুক ঢুক করে নাই আমি। না, ঠিক আছে, হবে। তাহলে 10 হয়েছে, 11, 12। ও কি হলো আবার? ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটা কিরম দাম পড়বে? বন্ধ ভারত ট্রেনটা? হ্যাঁ, বন্দে ভারত ট্রেনটা কি হবে এটা? মনে করি আমি ওই ট্রেনটা কিনবো। আচ্ছা আচ্ছা, কিনে এই নিম্ন চাপে যে অবস্থা হইলো, ধান সব তুলতে পারি না। না। ওই বন্দে ভারত ট্রেনটা নিয়ে মাঠে সব ধান আনবো, হবে? ভালো ছেলে, হয়ে যাবে। ঠিক আছে। লাইন তো বাতা হবে না, তোর শাশুড়িকে চিট করে সরিয়ে দিবি, দিয়ে দুটো ট্যাঙ্গের উপর দিয়ে চালিয়ে দিবি। আমার মাইয়াকে শোয়াবো কেন? তোর বুকের উপর দিয়ে চাপিয়ে নিয়ে যাবো, চল। আমার মাইয়াকে একটু করে মুট্টু বাবু। এই মারামারি করিস না সব। আমাকে মুছিয়ে দিবি, লেখি তাহলে 12 হয়েছে,
13 টাকা, এই 14 টাকা। ও বন্ধু বাবা, এইবার মাল বেরোবে, সেই নোটটা দাও তো, চশমা পরার নেড়া মাথা নোটটা। এইবার মাল বেরোবে। শোনো চশমা পরার নেড়া মাথা নোট। শোনো মা শোনো, এই তোরা মন দি শোন। শোনো মা, বন্ধু বাবা কথা শোনো মা। না বন্ধু বাবা বলছি। শোনো তোমরা মন দি শোনো, হ্যাঁ। তোরাও শোন। হ্যাঁ। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, হ্যাঁ। ওই 14 টাকা 7 টাকা করে ভাগ করে দিয়েছি, এতে বাবা আর কোনো টাকা পয়সা নেই। এই, আমি শাশুড়ি বাড়ি বিক্রি করে ভোজ করেছি, বাবা লাখ 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 টাকা গুনছিল, 4 লাখ 5 লাখ 6 লাখ 7 লাখ করে টাকা নাই মানে। নাই রে বাবা নাই, এই দেখ বললাম তো যৌথের টাকা পয়সা নেই। ওরে বাবা, টাকা পয়সা নেই, বাক্সতে টাকা নেই, কলসিতে টাকা নেই, এত তাড়াতাড়ি আমি জানলেন কি করে? কি করে জানলাম? কি করে জানলেন? তাহলে বলি শোন, টাকাটা তোর বাবার টাকা নয়, টাকাটা হচ্ছে আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম, কবে জানিস? কবে? যেদিন তোরা বিয়ে করে বৌনি বাড়িতে এলি, বৌনি নিজে যে ভাগ হয়ে গেলে আনন্দে মেতে উঠলি, বন্ধু বাবা। আর তোদের বাবা ক্ষুধার জ্বালা ছটফট করছিল, বাবাকে দিয়েছিল 1 ভাই দড়ি, 1 ভাই দিয়েছিল বিষ। তোদের বাবা বিষ খেয়ে মরতে যাচ্ছিল, আমি মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলেছিলাম, বন্ধু তোমাকে 14 টাকা দিলাম, আর কলসিটা দিলাম, বাড়িতে নিয়ে গিয়ে 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ করে গুনবে, আর ছেলেরা মনে করবে বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে নিশ্চয় তারা তোমাকে খেতে পড়তে দেবে, সেবা যত্ন করবে। তা করেছিস, এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা না রে ফাটাফুটে না, এই দোষ শুধু তোদের নয়, দোষে বর্তমান সমাজের অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে, কিন্তু একটিবার কে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবার যত্ন যদি না করি তাহলে নরকও আমাদের ঠাঁই হবে না, এ কথাটা কেউই ভেবে দেখে না। ফাটাফুটো চোখে জল মুছে ফেল, যদি পারিস সমাজের প্রত্যেকটি যুবক ছেলেকে ডেকে ডেকে বল, ওরে ভাই সব আমরা যে কাজ করেছি তোমরা যেন কেউ কখনো কোনোদিন এই কাজ করো না, যদি কেউ মা বাবার সেবার জন্য না করো তাহলে নরকে যেতে হবে। মনে রেখো, মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবা না করলে আমাদের শান্তি হবে না। যদি কেউ করো অযত্ন তাহলে ঠিক এইভাবে 14 টাকার চদু হতে হবে, চদু হতে হবে। ওরে ফুটো রে, পাড়া লোকে ভোজ গে কেমন চটবক গোল করে কেটে পড়ছে দেখ রে।